আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে। দেখতে পাচ্ছেন সামনে যেহেতু প্রাইমারি পরীক্ষা, সো প্রাইমারি পরীক্ষার জন্য আজকে কিন্তু স্পেশাল আয়োজন রয়েছে। সো দেরি করার কোনো সুযোগ নেই। আজকে সবাই আমরা দ্রুত জয়েন হয়ে যাবো এবং যত দ্রুত যুক্ত হয়ে যাব তত দ্রুতই কিন্তু আমাদের আজকের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সবাই কি রেডি? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম। না সাউন্ড ঠিক আছে, ওকে ফাইন, সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন মেহরবানি করে প্রিয় ভাই বোন আমার। সব ঠিকঠাক হলে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। তো দেরি করার কি কোনো সুযোগ আছে? একদমই সুযোগ নাই। যত দ্রুত সম্ভব সবাই আমরা কি করে দিব, ধুমাইয়া শেয়ার করে দিব। কি করে দিব প্রিয় ভাই বোন আমার? সবাই শেয়ার করে দিব, সবাই দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করেছে? কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখতে হবে 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কি লিখতে হবে? কমেন্টে লিখতে হবে 5 ডান। অনেকে লিখেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই বোন। দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস নিব আমরা ইনশাআল্লাহ। খুবই 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 অ্যামেজিং একটি ক্লাস নেব ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নাই। সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। কেমন? সবাই শেয়ার করে দিব। জি স্যার, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান। ওকে ফাইন, শেয়ার ডান। হ্যাঁ, শেয়ার করে ডান লিখে দিব। আমরা দেখি। মাশাআল্লাহ, দিনের সূর্য কেমন আছেন? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আমার। আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন, এটাই শুকরিয়া। আপনাদের দোয়ায় আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন। সবাই আমরা শেয়ার করে দিব, দেরি করা যাবে না প্রিয় কলেজ ভাই বোন আমার। শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আজকে কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌস সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শমী আক্তার বোন সালাম দিয়েছেন, অনেক ধন্যবাদ। দিনের সূর্য ভালো আছি ভাইয়া, একটু শেয়ার করে লিখে দিব প্রিয় কলেজের ভাই বোন আমার, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কিন্তু কেয়ার শুরু হয়ে যাবে, মানে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শেয়ার করতে দেরি হলে কিন্তু ক্লাস শুরু হইতে কী হবে? দেরি হবে। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার। ভাই বোন গো, ও ভাই বোন, সবাই শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব। ওকে, অনেকদিন পর স্যারকে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড সিস্টেমের সমস্যা তাই নাকি? কি সমস্যা আমরা দেখি, সাউন্ডে কি সমস্যা? সাউন্ড তো জয়েন হয়ে যাবে এবং যত দ্রুত যুক্ত হয়ে যাব তত দ্রুতই কিন্তু আমাদের আজকের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের পাশে আছে হচ্ছে ইসলামিক হচ্ছে কি বলবো সাংস্কৃতিক এবং হচ্ছে মাহফিল চলতেছে, এই জন্য মাহফিলের শব্দ, তাই না? লাগাই দেন দেখি কি অবস্থা। আচ্ছা, সবাই দ্রুত শেয়ার করে দিব ইনশাআল্লাহ। সবাই দ্রুত শেয়ার করে, কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখে দেবো 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে কি লিখে দেবো ভাই বোন আমার? কমেন্টে লিখে দেবো 5 ডান। কমপক্ষে 5টা করে শেয়ার করে সবাই কমেন্টে লিখে দেবো 5 ডান। আজকে 1000 শেয়ার না হইলে ক্লাস কিন্তু আর নিব না, ঠিক আছে? শেয়ার হইতে হবে, প্রচুর শেয়ার হইতে হবে। আজকের ক্লাসে সর্বোচ্চ রেসপন্স থাকলে, সর্বোচ্চ শিক্ষার্থী থাকলে এমন ক্লাস রেগুলার চলতেই থাকবে। রেগুলার চলবে ইনশাআল্লাহ, রেগুলার চলবে। হ্যাঁ, আমাদের কিন্তু আয়োজন শুরু হয়েছে এবং এই আয়োজন চলতেই থাকবে ইনশাআল্লাহ, বন্ধ হবে না। যদি আপনারা কি করেন, সবাই মিলে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আপনারা যদি শেয়ার না করেন আমাদের মন খারাপ হয়ে যায় না বলেন? এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমরা আপনাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি বা সাজিয়ে থাকি। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। দক্ষিণ শেয়ার করে দিয়েছেন। যারা শেয়ার করে ডান লিখে দিবে তাদের প্রত্যেকের নাম আজকে আমরা পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদৌস বোনকে অনেক ধন্যবাদ, বিনা আক্তারকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সবাই সুলতানা রাজিয়া বোনকে অনেক ধন্যবাদ, যমুনার ওপারে অনেক ধন্যবাদ, আতিকুজ্জামান ভাইকে অনেক ধন্যবাদ, ফারিদ ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত করবো প্রিয় ভাই বোন আমার। ভাই বোন গো, ও প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আব্দুর রাজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। সাকিবুল ভাই, ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেঁচে আছি, এটার জন্য আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন। দোয়া করেন, আসলে আপনাদের দোয়া আল্লাহ পাক বাঁচায় রাখছেন। আপনাদের দোয়া আছে, এই জন্য আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। না হয় আজকে হয়তো আপনাদের সামনে উপস্থিত হইতে পারতাম না। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক আপনাদের দোয়ায় বাঁচিয়ে রেখেছেন। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব নাকি? একটু দ্রুত জয়েন হয়ে গেলে ভালো হয় না প্রিয় ভাই বোন আমার? একটু দ্রুত জয়েন হয়ে গেলে ভালো হয় না নাকি? হ্যাঁ, ভালো হয় না? ওকে জি স্যার, ভালো হয়। দ্রুত আমরা দেরি করব না, এমনিতেই দেরি হয়ে গেছে।
আসলে সব কিছু গুছানো মানে গুছাইতে গুছাইতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, একটু দ্রুত শেয়ার করে দিব প্রিয় ভাই বোন, যারাই শেয়ার করে দিবে তাদের প্রত্যেকের নামগুলো আমরা চেষ্টা করব পরে শোনানোর জন্য ইনশাআল্লাহ। সো দেরি করার কোনো সুযোগ কি আছে? একদমই সুযোগ নাই। অলরেডি প্রায় 533 জন ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। 1000 ভাই বোন হলে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা সবাই যদি শেয়ার করে দেন 1000 ভাই বোন হয়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ। অল্প কিছু সময়ের মধ্যে 1000 ভাই বোন হয়ে যাবে। অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমরা ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেকদিন পরে দেখে ভালো লাগলো। হ্যাঁ, আমি আপনাদেরকে ছেড়ে থাকতে পারি বলেন? হ্যাঁ, তবে আপনাদের দোয়া ছিল এই জন্য বেঁচে আছি, এটা শুকরিয়া। দোয়া চাই আপনাদের সবার কাছে যেন আল্লাহ পাক আমাকে হেফাজত করেন সমস্ত বিপদ আপদ থেকে। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি, যেহেতু আমাদের কলেজের টুকরা ভাই বোনরা সবাই রেডি হয়ে গিয়েছেন। আমরা আর দেরি করার কি কোনো সুযোগ আছে? একদমই সুযোগ নাই। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাই, এখনও যারা শেয়ার করে নেই একটু কষ্ট করে শেয়ার করে দিব, কারণ হয়তো আজকে এমন কিছু জানবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আপনি কালো হয়ে গেছেন, শুকায় গেছেন, আমি তো কাইল্লাই। আর শুকিয়ে যাওয়া তো আবার আল্লাহ পাক ভিজাই দিবেন আপনারা দোয়া করলে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তো আমরা যেটা বলছিলাম যে আজকের আমাদের যে আয়োজন, প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার, ঐতিহাসিক একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। ক্লাস শেয়ার করে না রাখলে হয়তো ক্লাসটা হারিয়ে যাবে, মন চাইলেও আপনি আর খুঁজে পাবেন না। ক্লাসটা শেয়ার করে না রাখলে ক্লাসটা হয়তো হারিয়ে যাবে, মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই শেয়ার করে রাখবো প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে রাখবো। ওকে ফাইন, বিসমিল্লাহ। সো আপন নাকি অন, দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। সামনে প্রাইমারি পরীক্ষা, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, গতানুগতিক স্টাইলে আপনি যদি পড়াশোনা করেন হয়তো এবারও আপনার প্রাইমারি চাকরিটা জীবন থেকে ছুটে যেতে পারে। এই জন্য আমরা একটু সচেতন হব, একটু সাবধান হব, তাহলে দেখবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার চাকরি আর কে ঠেকায়, তাই না বলেন ইনশাআল্লাহ। সো দেখেন, এই যে আপন এবং অন, এটা কিন্তু গত প্রাইমারিতে এসেছিল, এই জন্য আমরা আজকে এটা রেখেছি আলহামদুলিল্লাহ। সামনে গতবার অনেক ভাই বোন ভুল করেছে, একজন দুজন না, শত শত ভাই বোন ভুল করেছে। সামনের প্রাইমারিতে আর ভুল হবে না ইনশাআল্লাহ। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে আপন নাকি অন, আপন নাকি অন, আপন নাকি অন। এই অন আপন অনেকগুলা ভার্বের পরে ব্যবহৃত হয়, যেমন বেন্ট, এটার পরে অন হইতে পারে, আপন হইতে পারে, অন হইতে পারে, আপন হইতে পারে। যেমন ডিপেন্ড, ডিপেন্ড এটার পরে অন হইতে পারে, তারপর আপন হইতে পারে, আপনও হইতে পারে। প্রাইড, 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 প্রাইডের পরে অন হইতে পারে, আবার আপনও হইতে পারে। আরও অনেকগুলো ওয়ার্ড আছে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কোথায় অন দিব আর কোথায় আপন দিব, এবং অন এবং আপন যদি দুটোই অপশনে থাকে সেক্ষেত্রে আমরা কোনটা দিব। সেই সমস্ত কনফিউশন আজকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সামনের পরীক্ষা যদি আসে, এখান থেকে দেখবেন কমন পড়ে গেছে, এবং পরীক্ষায় আসলে অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। সো প্রথমত আমি বলে নিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপন, দেখেন শব্দটা শুনেই কেমন মনে হচ্ছে না আপন। দেখেন আপনার আপন, খুব খেয়াল করে দেখেন, আপনার আপন, আপনার যদি আপন ভাই আপনার সামনে থাকে, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আপনার আপন ভাই, আপন ভাই। আর একটা হচ্ছে ধরেন, কথার কথা আপনার ধরেন খালাতো ভাই, কথার কথা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যদিও দুজনেই আপন, কিন্তু খেয়াল করে দেখেন আপনার আপন ভাই আর আপনার খালাতো ভাই যদি সামনে থাকে, আপনি কাকে প্রায়োরিটি দিবেন? ইয়েস, আপন ভাইকে প্রায়োরিটি দেওয়া উচিত। আপনার মা এবং খালা দুইজন যদি সামনে থাকে, নিঃসন্দেহে মাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এই দেখেন, এই যে পোলাপানগুলো এত বান্দর, আপনারা আসলে দুষ্টু পোলাপান, বান্দর হয়ে গেছেন সবাই। এই যে কয়েকদিন ধরে ক্লাস দিচ্ছি না, সবগুলো বান্দর হয়ে গেছে। হ্যাঁ, সবাই খালি বউশালীর উদাহরণ যায়। আচ্ছা ঠিক আছে, ধরেন বউশালী, ধরেন আপনার আপন বউ আর হচ্ছে আপনার ভাইয়ের বউ, আপনার ভাইয়ের বউ, তাই না বলেন, ভাইয়ের বউ। হ্যাঁ, এবার এই যে পোলাপানগুলো দুষ্টু বান্দর পোলাপান, স্যার এবার খুশি হয়েছি, গুড স্যার, এই উদাহরণটা ভালো লাগছে না, দুষ্টু পোলাপানগুলো। যাই হোক, বউশালী দুজনের মধ্যে কাকে সিলেক্ট করা উচিত? এক্স্যাক্টলি কাকে উচিত বলেন? বউকে। তো যাই হোক, আপন মানে হচ্ছে আপন। মনে রাখবেন, যেসব ওয়ার্ডের সাথে আপন এবং অন দুটোই হতে পারে, অপশনে যদি আপন এবং অন দুটোই থাকে, আপনাকে আপনটা নিতে হবে। কেন নিতে হবে? কারণ আপন মানে তো আপন। এতক্ষণের আলোচনা থেকে এটা কিন্তু বুঝে গিয়েছেন, আপন ভাই খালাতো ভাই, আপনকে নিতে হবে। হ্যাঁ, তাই না বলেন? আপন বউ পর বউ, আপন বউকে নিতে হবে, তাই না বলেন? তাহলে অন এবং আপন দুটোই থাকলে আমরা কোনটা নিব? আপন নিব। একটু কমেন্টে লিখে দিব কোনটা নিব, সবাই একটু কমেন্টে একটু লিখে দিব দ্রুত। অন এবং আপন দুটোই থাকলে আমরা কোনটা নিব? একটু কমেন্টে লিখে দিব আপন। সবাই দ্রুত 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 সবাই কমেন্টে লিখে দিব, অন এবং আপন দুটোই থাকলে আমরা কোনটা নিব? একটু কমেন্টে লিখে দিব কোনটা নিব। একটু কমেন্টে কি দিব? সবাই লিখে দিব একটু কমেন্টে, সবাই লিখে দিব একটু কমেন্টে কি দিব? লিখে দিব।
একটু দ্রুত, তারপর আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখাবো যেগুলো বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস হইতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাস, যেগুলো হয়তো আপনি আগে জানতেন না, এমন অনেক কিছু আজকে জেনে যাবেন ইনশাআল্লাহ। একটু দ্রুত। জি আমি নিব ইনশাআল্লাহ, আব্দুল আলিম ভাইয়া আমি নিব ইনশাআল্লাহ, 98-99 ব্যাচের ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। গুড আপন, এই তো সবাই বুঝে গেছে, বুঝছি না মোটামুটি ক্লিয়ার। জি স্যার, রুমে ফোম লাগাতে হবে দেয়ালে, অলরেডি লাগানো কমপ্লিট। ওকে আপন কাকে নিব? আপনকে নিব। তাহলে অন এবং আপন দুটি থাকলে আমরা কাকে নিব? আপনকে নিব। কাকে নিব? আপনকে। তাহলে ব্যান্টের পরে আপন নিব, ডিপেন্ডের পরে আপন নিব, না তারপরে প্রাইডের পরে আপন নিব। হ্যাঁ, কোনো কারণে যদি আপন ভাই না থাকে খালাতো ভাইকে প্রায়োরিটি দিতে হবে। কোনো কারণে যদি মা বেঁচেতে না থাকে খালাকে প্রায়োরিটি দিতে হবে। কোনো কারণে বউ না থাকলে মিয়া বস্তু বলাবান বান্দর গোলা যা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কোনো কারণে আপন যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আনসার হবে অন। ব্যান্ট অন, ডিপেন্ড অন, তারপরে প্রাইড অন। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, কথা কি বোঝা যায়? তাহলে আপন থাকলে আপন না থাকলে অন, আপন থাকলে আপন না থাকলে অন। ক্লিয়ার? চলেন এবার সামনে যাই, চলেন আমরা বিস্তারিত দেখি। ডু নট লুক ডাউন, ড্যাশ দ্য পোরিনো। দেখেন এখানে আপনি আপন এবং অন দুটোই দিতে পারেন গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী, কিন্তু প্রিয় ভাই বোন আমার, যেহেতু আমরা একটু আগে পড়লাম এই যে এটা হচ্ছে আপন ভাই, কি ভাই বলেন তো ভাইয়া? আপন ভাই, আর এটা হচ্ছে কি? খালাতো ভাই। তাহলে আপন ভাই খালাতো ভাই দুইজন সামনে থাকলে আপনার আপন ভাইয়ের আপনি প্রায়োরিটি না দিলে থাকবে আপন ভাইয়ের সম্পর্কটা? থাকবে না তো। আপন ভাই থাকবে না তো, থাকবে না, বাংলাদেশ থাকবে না, আপন ভাইও থাকবে না। যাই হোক, তাহলে কি হবে? আপন হবে। ডো নট লুক ডাউন, আপন দা পুর মানে হচ্ছে গরিবদেরকে ঘৃণা করো না, গরিবদেরকে ঘৃণা করো না, গরিবদেরকে কি করো না? ঘৃণা করো না। তারপর দেখেন দ্য লেডি প্রাইড হারসেলফ। এই যে দেখেন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রদর্শকে 2021 সালে আসছে। প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন একটা হচ্ছে, খেয়াল করে দেখেন, যদি আপন থাকে, শুধু অপশনে আপন থাকে আপন হবে, শুধু যদি অপশনে অন থাকে অন হবে, যদি দুটোই থাকে আপন হবে, যদি কোনো কারণে আপন না থাকে অন হবে। তাহলে প্রশ্ন কয়টা স্টাইলে হয় বুঝছেন তো? 4টা স্টাইলে প্রশ্ন হয় পরীক্ষায়। তো যেভাবেই পরীক্ষায় প্রশ্ন আসুক আমার প্রিয় ভাই বোনদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবার উত্তর সঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দ্য লেডি প্রাইড হারসেলফ আপন হার বিউটি। এই প্রশ্নটা অন দিয়েও এসেছিল, অনেকবার এসেছিল অন দিয়ে। আমি আবার বলছি অন দিয়ে, অর্থাৎ আপন ছিল না অপশনে, তখন ধরেন অন ছিল, তাহলে অন থাকলে অন না থাকলে আপন, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার? ওকে ফাইন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন, আবার আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে লেডি প্রাইড হারসেলফ আপন হার বিউটি, এর মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, মহিলাটা তার সৌন্দর্য নিয়ে গর্ব করে, মহিলাটা তার বিউটি নিয়ে কি করে? গর্ব করে। দা হচ্ছে একটা আর্টিকেল, লেডি হচ্ছে ভাইয়া একটা নাউন, এই প্রাইড হচ্ছে ভাইয়া একটা ভার্ব, এবং এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটা দেখে টেন্স চেনা যায়। হারসেলফ হচ্ছে ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন, এই হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর বিউটি হচ্ছে ভাইয়া নাউন, কারণ পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হয়। এই হারের পরে আপনি যা দিবেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। হার বিউটি, হার কি বলে ফ্যামিলিয়ারিটি, হার ফাদার, হার মাদার, হার বুক, হার কার, হ্যাঁ হার যা কিছু দেন এই পৃথিবীতে সব কি হয়ে যাবে? অটোনাউন হয়ে যাবে। কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? অটোনাউন। সব কি হয়ে যাবে? অটোনাউন, সব হয়ে যাবে অটোনাউন। পরের প্রশ্ন দেখি কে পারে, কে পারে? সবাই বলতে হবে কে পারে, সবাই বলতে হবে দ্রুত, কে পারে? পিন করলে সমস্যা হয়, পিন করেন না, এমনি দিতে থাকেন, পিন করলে ওই ঝামেলা হয়, ওখানে কমেন্ট দেখা যায় না। ওকে ফাইন, ক্লিয়ার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অপশন দেখেই কি দাগাবো? হ্যাঁ, অপশন দেখেই দাগাতে হবে। এবার দেখেন, আপনও আছে অনও আছে। এটা হচ্ছে আপনার আপন ভাই অথবা আপনার আপন বউ, এটা হচ্ছে আপনার পর ভাই অথবা পর বউ অথবা খালাতো ভাই, অথবা এটা হচ্ছে আপনার বউ, এটা হচ্ছে আপনার শালি। আচ্ছা বলেন দ্রুত। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা শেয়ার করছেন না। আমাদের ক্লাসে অনেক ভাই বোন যুক্ত হয়েছেন, শেয়ার হয়েছে মাত্র অল্প কয়েকটা। এটা কি ঠিক? একদমই ঠিক না। এখনও যারা শেয়ার করে নেই সবাই শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। হ্যাঁ, সামনের পরীক্ষা প্রশ্ন আসলে দেখবেন এখান থেকে হুবহু কমন পড়ে গেছে। শেয়ার না করলে কিন্তু ক্লাসটা হারায় যাবে, মন চলে আর খুঁজে পাবেন, আর আমরাও ক্লাস নিব না। আর সবাই রিয়েকশন দিয়ে দিব, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার। তো ক্লাসে রিয়েকশন দিবেন, প্রচুর রিয়েকশন দিলে হ্যাঁ ক্লাসে রিচ বেড়ে যাবে। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, ক্লাসে রিয়েকশন দেন, প্রচুর রিয়েকশন দেন। আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং হবে ইনশাআল্লাহ।
জি স্যার, ওকে ফাইন। এবার দেখেন তাহলে আপনও আছে অনও আছে, দুইটা থাকলে অবশ্যই আনসার হবে আপন। কোনো কারণে যদি আপন না থাকে, আপন ভাই না থাকে, মা না থাকে, সেক্ষেত্রে খালা। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার? তাহলে এখানে যেহেতু অন এবং আপন দুটোই আছে, এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, কিন্তু দুইটা থাকলে আপন শুদ্ধ। কিন্তু যদি কোনো কারণে এটা না থাকতো তখন 100% আনসার হতো অন। ঠিক সেম প্রশ্নটা ডিপেন্ড দিয়ে আসে। এই কাউন্ট আপন মানে হচ্ছে নির্ভর করা, কাউন্ট আপন অথবা অন, এটার মানে হচ্ছে নির্ভর করা, নির্ভর করা। অর্থাৎ আই কাউন্ট আপন ইউর হেল্প অথবা আই কাউন্ট অন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি, তোমার সাহায্য ছাড়া আমার চলে না, চলবেও না। এই সেম জিনিসটাকে আপনি রিপ্লেস করতে পারেন ডিপেন্ড দিয়ে। এই যে কাউন্ট মানে হচ্ছে ডিপেন্ড, তাহলে আই ডিপেন্ড অন ইউর হেল্প, আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি, অথবা আই ডিপেন্ড আপন ইউর হেল্প। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এতদিন স্যারকে অনেক মিস করেছি, আমিও আপনাদেরকে অনেক মিস করেছি প্রিয় ভাই বোন আমার। ওকে, না প্রিয় ভাই বোন আমার, আমি টিউটোরিয়ালে নেই, আমি আর কখনোই টিউটোরিয়ালে ক্লাস নিব না। আচ্ছা, তারপর দেখেন, এবার বলেন, এবার আমি বলবো না, আপনারা নিজেরাই বলেন, দ্রুত বলতে হবে। দেখি কে পারে। এবার আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ, এটা আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। মৌসুমী আক্তার শেয়ার দিয়েছেন, লাভ রেক দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং অবশ্যই লাভ রেক লাইক রেক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দেন। ক্লাসে রিয়াকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যায়, কেমন? ফেসবুক সবার কাছে ক্লাসটা পৌঁছে দেবে। স্যার আমার কমেন্ট দেখেন না? ফারিজ রহমান, কেন দেখবো না প্রিয় ভাই আমার? অবশ্যই দেখবো। মুক্তাদির রহমান, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। পেট বেচে ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই, ভর্তি হতে পারবেন। এই যে পেট বেচে ভর্তি হওয়ার নাম্বার, ফোন নাম্বার দেখছেন? একটু আগে কি ছিল প্রিয় ভাই বোন আমার? আপন ছিল অন ছিল, তাই না বলেন? আমি আবার দেখাই, এই যে দেখেন, আপন ছিল অন ছিল, আপনও ছিল অনও ছিল, আমরা কি নিয়েছি? আপন। এবার খেয়াল করে দেখেন আপন নাই, আপন নাই মানে আপনার মা এই দুনিয়াতে বেঁচে নাই, তাহলে আপনার খালাকে সম্মান দিতে হবে, তা মায়ের সব পেয়ে যাবেন। আপনার বাবা যদি বেঁচে না থাকে, হাদিসের কথা, আপনার চাচাকে, আপনার বাবার বন্ধুদেরকে সম্মান করেন, আপনি সেই সব পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এবার মা নাই, আপনার বউ নাই, আপনার আপন ভাই নাই, কে আছে? পর ভাই, খালাতো ভাই, পর বউ। তাহলে কী হবে? 100% অন, 100% অন হবে এখানে। কয়শো পার্সেন্ট? 100% অন হবে। ক্লিয়ার? এই তো গুড, সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। আশা করি বুঝতে পেরেছেন। 4 নাম্বার প্রশ্ন বুঝতে পারলে কমেন্টে লিখবেন 4K আলহামদুলিল্লাহ। 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 4K আলহামদুলিল্লাহ। স্যার অনলাইনে আপনাকে সবসময় দেখতে চাই, সবসময় দেখবেন ইনশাল্লাহ এখন থেকে, রেগুলার ইনশাল্লাহ, প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ এখন থেকে। যান প্রতিদিন, বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো আমরা বরাবরের মতো ফ্রিতে সলভ করে দেবো ইনশাল্লাহ। ইভেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে কি বলে প্রাইমারির ফুল কোর্সটা ফ্রিতে করানোর জন্য ইনশাল্লাহ। প্রাইমারি কোর্সে আপনাদের ভর্তি হওয়ার দরকার নেই আপাতত, যতদিন না পরবর্তী ঘোষণা আসে আমরা ফ্রিতে করাতে থাকবো ইনশাল্লাহ। পরের প্রশ্ন, 23তম বিসিএসে আসছে, আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, পরীক্ষা আসছে এবং আবার ইনশাল্লাহ। আমি বানাইলে আপনারা হয়তো বলতেন স্যার এই প্রশ্ন কি পরীক্ষা আইব? আমি বানাইলে আপনারা এই ধরনের কথা বলতেন। সো এই ধরনের কথা যারা বলে আমার মন চায় তাদের মাথায় ইট দিয়ে একটা বাড়ি মারি। এই ভাই, এই প্রশ্ন আমি বানাইছি, 23তম বিসিএসে, এটা আমি বানাইছি, 27তম বিসিএসে আসছে। আমি বানাইলে আপনারা বলতেন স্যার এই ধরনের প্রশ্ন কি পরীক্ষায় আইব? পরীক্ষায় আইব না, অলরেডি আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। I count dash should have 23তম বিসিএস। The rich should not look down dash the poor। তাহলে কী হবে? কারণ দেখেন এখানে একটাই আছে, শুধু কি আছে? আপন আছে, অন নাই। তাহলে আপন থাকলে আপন, জাস্ট এখানে যদি কোনো কারণে আপন না থাকতো, অপশনে অন থাকতো, তাহলে আনসার হয়তো অন। আর কোনো কারণে যদি আপন এবং অন দুটোই থাকতো, আপনও আছে অনও আছে, তাহলে তখন আবার আপন। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? আর জীবনে ভুল হবে। তাহলে আপন থাকলে আপন না থাকলে অন, আপন থাকলে আপন না থাকলে অন। আব্দুল্লাহ আল কাজল, দোয়া রাখবেন প্রিয় ভাই আমার, আমি যে বেঁচে আছি, আপনাদের সামনে দাঁড়ায় আছি, এটাই শুক্রিয়া। ওমর ফারুক ভাইয়া, চলমান ব্যাচের ক্লাসগুলো আমি নিব ইনশাল্লাহ, টেনশন নাই, ঠিক আছে না ইনশাল্লাহ? চলমান ব্যাচের সকল ইংরেজি ক্লাস আমি নিব ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখেন। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। He was bent dash walking in the entire distance. His bent dash going to the meeting, you know. Bent আপন মানে কি জানেন? একটা ব্যান্ট অর্থ হচ্ছে বাঁকানো, আর ব্যান্ট অন অথবা ব্যান্টের পরে আপন দিলে এটার অর্থ হয়ে যায় ধীর প্রতিজ্ঞ। হ্যাঁ, ধীর
প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ। হি ইজ বেন্ট আপন গোয়িং টু দ্য মিটিং, সে মিটিংয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, মিটিংয়ে যাবেই যাবে। হি ইজ বেন্ট আপন টেকিং দ্য প্রাইমারি জব, সে প্রাইমারি চাকরি নেওয়ার ব্যাপারে সিরিয়াস, দৃঢ় প্রতিজ্ঞ। এবার প্রাইমারি চাকরি আমাকে পেতেই হবে, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, সে জীবনের সাথে আর ছলাকলা নয়, এবার আমাকে চাকরি পেতেই হবে। এমন ইচ্ছা যাদের, এমন ইচ্ছা যাদের, তাদের জন্য আমাদের রয়েছে আয়োজন, তাই না বলেন? হ্যাঁ, এম এ মালিক ভাইয়া, চলমান ব্যাচের ক্লাসগুলো আমি নিব ইনশাআল্লাহ, সো টেনশন নেওয়ার একদমই কারণ নাই, চলমান ব্যাচের ইংরেজি ক্লাসগুলো আমি নিব ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, 2000 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, 2000 ভাই বোনকে অনেক ধন্যবাদ, 2000 ভালোবাসা। আচ্ছা, সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে কি হবে? এই যে দেখেন, দেখছেন, এই যে দুইটাই আছে, দেখেন, এটা হচ্ছে আপন আর এটা হচ্ছে অন। আমি আবার বলছি, এই আপন এবং অন দুটোই হতে পারে, আপন এবং অন দুটোই হতে পারে, আপন এবং অন দুটি হতে পারে। তাহলে এটা হচ্ছে আপন আর এটা হচ্ছে পর, ঠিক আছে না বলেন? তাহলে আপন এবং পর দুজন যদি আপনার সামনে থাকে, কাকে উচিত হবে? আপনার উচিত হবে আপন মানুষকে প্রায়োরিটি দেওয়া, পর মানুষ বাদ। হ্যাঁ, কোনো কারণে যদি কথার কথা আপন অপশনে না থাকে, সেক্ষেত্রে আনসার হবে অন। ক্লিয়ার? আর কি জীবনে ভুল হবে? 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ। বিসিএসে আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10টা বিশ্বমার্কেটে আসছে, এই ধরনের প্রশ্নগুলো বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? সাথী বিশ্বাস না প্রিয় বোন, সুমাইয়া না প্রিয় বোন আমার। ওকে, এবার দেখেন তো এটা আপনারা পারেন নাকি? দেখেন এবার দেখেন, ভার্সিটিতেও আসছে, দেখেন কত পরীক্ষা আসছে, কত পরীক্ষা আসছে, দেখেন বারবার আসে এগুলো। এই চট্টগ্রাম ইউনিভার্সিটি 2003 সালে আসছে। রিমঝিম বৃষ্টি, অসুবিধা নাই, এটা আপনার ইচ্ছা, আপনি আপনার জায়গায় স্বাধীন। আমি কখনোই কারো স্বাধীনতাকে লঙ্ঘন করি না, বরং প্রত্যেকের স্বাধীনতাকে আমি শ্রদ্ধা করি। দোয়া রাখবেন, আসলে আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, পৃথিবীর কেউ মারতে পারে না। এটা হচ্ছে, আপনারাই হচ্ছেন আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক হয়তো আমাকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যাই হোক প্রিয় বলে ছোটরা ভাই বোন আমার, হি ইজ ব্যান্ট আপন ডু ইট অ্যান্ড হি ইজ ব্যান্ট অ্যাবাউট। আচ্ছা, অনেক কিছু আছে এখানে। ব্যান্ট আপন আমরা দেখতে পাচ্ছি, ব্যান্ট অন দেখতে পাচ্ছি। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, আপন এবং অন দুটোই প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। প্রিপোজিশনের পরে ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হয়। কি বললাম একটু মনে রাখেন, লিখেন প্রিপোজিশনের পরে, সবাই একটু লিখে রাখেন, প্রিপোজিশন এরপর সাধারণত নাউন হয়। সাধারণত কী হয় প্রিয় ভাই বোন আমার? সাধারণত নাউন হয়। কি হয়? সাধারণত নাউন হয়। প্রিপোজিশনের পর সাধারণত নাউন হয়। ভুল করে যদি প্রিপোজিশন চলে আসে, ভার্ব চলে আসে, ভুল করেও যদি ভার্ব চলে আসে, কি আসে প্রিয় ভাই বোন আমার? ভার্ব চলে আসে। ভুল করে যদি প্রিপোজিশনের পরে ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে জোর করে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে, নাউন বানাতে হবে। তার মানে আমি আবার বলছি, একটু মনোযোগ দেন। এই একটা টেকনিক দিয়ে, এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। আমি প্রমাণ দেখাবো, টেনশন নাই, একটু পরে প্রমাণ দেখা দিচ্ছি। এই ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি এই টাইপের শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। কি? প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। প্রিপোজিশনের পরে সাধারণত কি হয়? নাউন হয়। এবার দেখেন, ভুল করেও যদি কি চলে আসে, প্রিপোজিশনের পরে ধরেন ভার্ব চলে আসছে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তার মানে নাউন হয় মানে নাউন হয়, প্রিপোজিশনের পরে নাউন হয় মানে নাউন হইতেই হবে। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। এটা একটু লিখে রাখেন, লিখার সাথে কমেন্টে সবাই লিখবেন লিখাটান, সবাই কমেন্ট লিখবেন লিখাটান। এবার প্রমাণ দিচ্ছি, দেখেন। একবার বিসিএস পরীক্ষা আসছিল, দ্য ওল্ড ম্যান টায়ার্ড, TIRED, টায়ার্ড অফ ওয়াক। আচ্ছা, এটা দেখা যাবে না, আমি এখানে নিচে লিখি, দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াক। দেখেন, বিসিএস পরীক্ষা আসছিল, দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ এইখানে ধরেন ওয়াক। এবার বলেন কি হবে? তো 4টা অপশন ছিল। দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াক মানে বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে ক্লান্ত। পরীক্ষা আসছিল, 4টা অপশন ছিল, ধরেন টু ওয়াক, তারপরে ধরেন বি ওয়াকড,
ওয়াকড, তারপরে সি ছিল ওয়াকিং। ওয়াকিং কী হবে বলেন তো? দেখি কে পারে। একটু দ্রুত বলতে হবে ভাই বোন আমার, একটু দ্রুত বলতে হবে। না ভাইয়া আমি আসলে আমি তো বললামই আপনাদেরকে টিউটোরিয়ালে আমি আর নেই, টিউটোরিয়ালে আমি আর কখনোই ক্লাস নিব না, চলমান ব্যাচের ক্লাসগুলো আমি নিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজ প্রথমবার আপনার ক্লাস করছি, অনেক ধন্যবাদ। দেখছেন কি মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সবখানে বলছি। দেখেন কি সুপার একটা প্রশ্ন, বিসিএসের প্রশ্ন। দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ, দেখেন এই যে ওয়াক আসছে, তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমরা একটু আগে কি পড়লাম, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তার মানে নাউন হয় মানে হয়। এই যে ওয়াক, এই ওয়াকের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই যে এটা নাউন হলো না, আরও মজার ব্যাপার আছে, এটা আসলে রিয়েল নাউন না। এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, কারণ পৃথিবীর কোনো রিয়েল নাউনের সাথে আইএনজি থাকে না। তার মানে এটা একটা ভার্ব ছিল, মূলত এটা ছিল একটা ভার্ব ওয়াক। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এটাকে কি বানানো হয়েছে? নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জেরান্ট। তার আরেকটা নাম হয়ে যায় আপনার আনকাউন্টেবল নাউন। তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হয়ে যায়? কটা জিনিস শিখলাম বলেন? 4টা। আলহামদুলিল্লাহ বলেন, আর আমি বলেন আলহামদুলিল্লাহ। কটা জিনিস শিখলাম? 4টা জিনিস শিখলাম ছোট্ট একটা জায়গা থেকে। তাহলে এই যে ওয়াকিংটা, এটার পরিচয় হচ্ছে, একটা পরিচয় হচ্ছে এটা নাউন, আর এটা রিয়েল নাউন না, এটা হচ্ছে জোর করে বানানো নাউন। এই জন্য এটার আরেকটা নাম হয়ে গেল জিরান, এটার আরেকটা নাম আনকাউন্টেবল নাউন, এটার আরেকটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? এবার দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই আপন হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এটার পরে ভার্ব আসছে, ডু হচ্ছে একটা ভার্ব। তাহলে এই ভার্বটা নর্মাল থাকবে না, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আইএনজি নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, এই যে দেখছেন এখানে অ্যাবাউটের পরে দেখছেন আইএনজি যুক্ত করছে, প্রিপোজিশন মানে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, কিন্তু এখানে ব্যান্টের পরে অ্যাবাউট হয় না, তার মানে এটাও কাটা। এবার দেখেন আমরা আগে বলেছিলাম আপন এবং অন দুটোই হতে পারে, দুটোই শুদ্ধ। তবে যদি আপন এবং অন দুটোই থাকে, আপন মানে কি? আপন মানে মিলে যায়, আপন ভাই, হ্যাঁ, আর এই অন মানে হচ্ছে পর ভাই। তাহলে যদি আপনার আপন ভাই এবং পর ভাই দুইজন থাকে, অবশ্যই আপনার আপন ভাইকে আপনাকে কী দিতে হবে? প্রায়োরিটি দিতে হবে। মা এবং খালা দুজন থাকলে মাকে প্রায়োরিটি দিতে হবে। নিজের বউ, পরের বউ দুজন থাকলে নিজের বউকে প্রায়োরিটি দিতে হবে, নাহলে বউয়ের মায়ের একটাও মানিত পড়বে না, সব আপনার পিঠে পড়বে, আনসার হবে। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে। ক্লিয়ার ভাইব না আমার? দোয়া রাখবেন, আপনাদের জন্যই তো আসলে এত আয়োজন, এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছু, কিন্তু বেলা শেষে আমি শূন্য, আমি ফকির। যাই হোক, ক্লিয়ার ইনশাল্লাহ ভাইব না আমার। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 2900 ভাই বোন যুক্ত হয়ে গেছি। সবাইকে ক্লাসটা একটু শেয়ার করে দিব নাকি? সবাই শেয়ার করে দিলে আজকে 3000 ভাই বোন যুক্ত হয়ে যাবে এবং তার থেকেও বেশি ভাই বোন যুক্ত হয়ে যাবে, এবং আমরা সবাই মিলেমিশে খুবই অ্যামেজিং একটা লাইভ আজকে এনজয় করবো ইনশাল্লাহ। সবাই মিলেমিশে খুবই অ্যামেজিং একটা লাইভ আমরা আজকে এনজয় করবো ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে দিব এবং সবাই রিয়াকশন দিব ক্লাসে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, মাই নিডস আর ফিউ, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। আপনারা হয়তো ভাবতেছেন এই প্রশ্নটা মনে হয় ভবিষ্যতে আসবে, এই জন্য স্যার পড়াচ্ছে না, অলরেডি আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 2021 সালে আসছে। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। দেখেন মাই নিডস আর ফিউ, এখানে প্রশ্ন হচ্ছে নিডস শব্দটা কি? দেখেন নিড শব্দটা জন্মগতভাবে ভার্ব, জন্মগতভাবে কি ভাইয়া? একটা ভার্ব। জন্মগতভাবে একটা কি ভাইয়া? দাঁড়াও, জন্মগতভাবে কি একটা ভার্ব? এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চাকরিতে বারবার আসে এবং আবার আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা কি আসবে? আবার আসবে ইনশাল্লাহ। এই প্রশ্নটা আবার আসবে, আবার কি আসবে? আবার আসবে। ওকে, আবার আসবে ইনশাল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ। জন্মগতভাবে এটা একটা ভার্ব, এবং এটার অর্থ হচ্ছে দরকার। খুব খেয়াল করেন, নিড অর্থ কি ভাইয়া? দরকার। মানে নিড হচ্ছে জন্মগতভাবে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে দরকার, কিন্তু এখানে এটা ভার্ব না, জন্ম পরিচয় কেরাবেরা হয়ে গেছে। মনে রাখবেন, পরীক্ষা যদি একটার বেশি ওয়ার্ড দেওয়া থাকে জন্ম পরিচয়, তখন আর কোনো কাজে আসে না, তখন আসে কর্ম পরিচয়। মনে রাখবেন, জন্মের চেয়ে কর্ম বড়। জন্মগতভাবে এটা ভার্ব, কিন্তু এখানে এটা ভার্ব না। দেখেন এই যে অনেকে দাম করে পরীক্ষায় ভার্ব আনসার করে চলে আসে, আর আইসা বলে আম্মা মিলাদ দাও। কেন? দেখো না আমি বাইরে গেছি। আর আপনার মা যদি আমার স্টুডেন্ট হয়, দিব একটা দাম, এই গাদা, এটা তো ভার্ব না রে।
এটা জন্মগত ভার্ব কিন্তু এখানে ভার্ব না। কেন? এই যে দেখেন একটা মাই আছে, আর মাইকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে প্রিয় ভাই বোন আমার, সেটা সাধারণত নাউন হয়ে যায়। পসিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা সাধারণত নাউন হয়ে যায়। এই পৃথিবীতে আপনি যা দেন পসিটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত সেটা নাউন হয়ে যাবে যদি একটা ওয়ার্ড হয়। উদাহরণ দেন স্যার, যেমন ধরেন আপনি এখানে নিড যদি না বলেন যে স্যার মাই মাদার, তাহলে মাদার কি হয়ে গেল? নাউন। মাই ফাদার কি হয়ে গেল? নাউন। মাই প্যান কি হয়ে গেল? নাউন। মাই ল্যাপটপ কি হয়ে গেল? নাউন। মাই বাড়ি কি হয়ে গেল? নাউন। মাই গাড়ি কি হয়ে গেল? নাউন। যা দেন সব নাউন হয়ে যাবে। এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমাদের সাইদুল স্যার পেজে কিন্তু প্রতিদিন এমন দুর্দান্ত সব ক্লাস হয়। যাই হোক, তাহলে দেখেন বলা হচ্ছে মাই নিডস আর ফিউ। তাহলে এখানে নিড অর্থ কি হয়ে গেল খেয়াল করে দেখেন। এই যে নিড অর্থ ছিল দরকার, নিড অর্থ ছিল কি বা দরকার, যখন এটা ভার্ব তখন তার অর্থ দরকার, কিন্তু এখন কিন্তু দরকার না, এখন অর্থ হয়ে গেছে চাহিদা। তাহলে এখন নিড অর্থ হয়ে গেছে চাহিদা এবং এটা হয়ে গেছে নাউন। তাহলে মাই নিডস মানে আমার চাহিদা, আর ফিউ মানে হচ্ছে কম। অনেক সময় দেখবেন আপনাকে ফোন দিয়ে অনেকে কনভিন্স করবে অথবা বলবে, কি বলবে জানেন? শোনো না, কি আমাকে বিয়ে করো না, করলে কি হয়, আমার না চাহিদা অনেক কম, তুমি প্রতি মাসে আমাকে 1 কেজি আটা দিবা, 1 কেজি লবণ কিনে দিবা, আর 1 কেজি আলু কিনে দিবা, তাহলেই হবে। আমার বিয়ে করো না, করলে কি হয়? হ্যাঁ, আমার বিয়ে করো, আমার চাহিদা কম। বিয়ে করার পরে বলবেন চাহিদা কাকে বলে? তো এরকম অনেকেই বলে যে আমার চাহিদা কম, আমার চাহিদা কি ভাইয়া? কম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভাইয়া নাউন, এটা হচ্ছে ভাইয়া বিভার্ব, আর এটা হচ্ছে ভাইয়া একটা ডিটারমাইনার, অথবা আপনি চাইলে বলতে পারেন অ্যাডজেক্টিভ। এই জন্য আপনি যখন পড়বেন প্রত্যেকটা ওয়ার্ড যখন ধরে পড়বেন, বিশ্বাস করেন যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে কোনোদিন আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে ব্যাখ্যা করে জানতে হবে। তাহলে যেভাবেই প্রশ্ন, যেখান থেকে প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার হইব না আমার? ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড শেষ হয়ে গেল, তাই না বলেন? ওকে ফাইন। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 8K আলহামদুলিল্লাহ। সবাই লিখবো 8K আলহামদুলিল্লাহ। 8 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 8K আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাই। আপনারা কিন্তু শেয়ার করছেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। দেখেন আমাদের অনেক ভাই বোন বলেন স্যার ক্লাস শুরু হলে আমি টেয়ারই পাই না, কেমনে ক্লাস করবো? সমাধান দিয়ে দিচ্ছি। আমাদের পেজে আপনারা সবাই ফলো অথবা লাইক দিয়ে রাখেন। আমাদের পেজে সবাই ফলো অথবা লাইক দিয়ে রাখেন। তাহলে কী হবে প্রিয় ভাই বোন আমার, যখনই আমাদের লাইভ ক্লাস শুরু হবে তখনই আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সবাই ফলো অথবা লাইক দিয়ে ডান লিখে দেন। যারাই লাইভ ক্লাস দেখতেছেন, যাদের কমপ্লেন স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পায় না, আমাদের কিন্তু প্রতিদিন ফ্রি ক্লাস হয়। হ্যাঁ, রাত 9টায় হয়, সন্ধ্যা 6টায় হয়। তো যারা ক্লাস রেগুলার করতে চান, যে স্যার এরকম দুর্দান্ত ক্লাস আমরা রেগুলার করতে চাই, তারা কী করতে হবে? আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্ট একটু ডান লিখে দেন। তাহলে দেখবেন রেগুলার আপনার কাছে ক্লাসের নোটিফিকেশন চলে যাবে। সবাই ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, কমেন্টে ডান লিখে দেন, ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন। গুড। হ্যাঁ স্যার, আপনাকে অনেকেই ধোকা দেয়। হ্যাঁ, কী করবো আসলে, দুনিয়াতে বেঁচে থাকলে আসলে অনেক কিছুই হয়, অনেক ঝড়ঝাপটাই জীবনে যায়। দোয়া করবেন শুধু আপনারা। পরের প্রশ্নটা খুবই অ্যামেজিং। দ্য ওয়ার্ড অ্যাডভাইস, দেখেন প্রাথমিক শিক্ষক 99 সালে আসছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক আসছে 23 সালে। এই সেম প্রশ্নটা আবার দেখবেন চলে আসছে সামনের প্রাইমারিতে বা নিবন্ধনে অথবা BCS-এ। এই প্রশ্নগুলো অতীতে অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আবার কি আসবে বলেন তো, দেখি কে পারে দেখি দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। দেখেন অ্যাডভাইস শব্দটা কি এটা চাইছে। দেখেন এই অ্যাডভাইস শব্দটা 2 রকমের হয়, খেয়াল করে দেখেন। এই যে অ্যাডভাইস, এবং এটার আরেকটা ভার্সন হচ্ছে অ্যাডভাইস। সো অনেকেই এটা প্যাচ লাগায় ফেলে যে অ্যাডভাইস শব্দটা কি হবে আর অ্যাডভাইস শব্দটা কি হবে। ঠিক সেম, এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এই যে প্র্যাকটিস, আমি একটু এখানে লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে প্র্যাকটিস। আমি যদি আপনাদেরকে বলি যে প্রিয় ভাই বোন আমার, আমি অনুশীলন করি, এটার ইংলিশ কি হবে? তো অনুশীলন করা মানে হচ্ছে প্র্যাকটিস, আর আমি মানে হচ্ছে আই। তাহলে এটুকু লিখে দিলাম, আপনারা একটু কমেন্টে লিখেন তো কী হবে দেখি। তাহলে আমি মানে হচ্ছে আই, আর অনুশীলন করা মানে হচ্ছে প্র্যাকটিস। একটু কমেন্টে লিখেন আই প্র্যাকটিস, দ্রুত লিখেন সবাই। আই প্র্যাকটিস, সবাই লিখেন আই প্র্যাকটিস, দ্রুত সবাই লিখে দেন আই প্র্যাকটিস। ওকে, সবাই লিখে দেন, একটু দ্রুত লিখতে হবে প্রিয় কলেজের ভাই বোন আমার, সবাই লিখতে হবে। এই দেখতেন সবাই লিখতেছে, হ্যাঁ, আই প্র্যাকটিস। সো প্রিয় ভাই বোন আমার, যারা লিখেছেন আই প্র্যাকটিস তাদেরটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আমি দুঃখিত প্রিয় ভাই বোন কলেজের প্রমাণিকেরা, আই প্র্যাকটিস হয় না। কেন? কারণ এই প্র্যাকটিস শব্দটা নাউন আর অনুশীলন শব্দটা হচ্ছে ভার্ব।
অনুশীলন করা এটা হচ্ছে ভার্ব, কিন্তু আপনারা লিখলেন প্র্যাকটিস, প্র্যাকটিস তো নাউন, তাহলে আই প্র্যাকটিস মানে তো হইলো না, কিচ্ছু হইলো না, এটা হয় নাই। তাহলে কী হবে প্রিয় ভাই বোন আমার? মনে রাখবেন এই যে আইসিই কোনো ওয়ার্ডের শেষে আইসিই থাকলে সেটা সাধারণত কী হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। আর কোনো ওয়ার্ডের শেষে যদি প্রিয় ভাই বোন আমার আইএসই থাকে তাহলে সেটা ভার্ব হয়, যেমন অ্যাড বাইস, এই যে আইএসই। তারপর দেখেন প্র্যাকটিস TISE, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। এই প্রশ্নগুলো বারবার আসে, প্রতি বছর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনি ধরতে না পারেন প্রিয় ভাই বোন আমার, পরীক্ষার হলে আপনি কষ্ট পাবেন, আপনার মন খারাপ হবে, আপনি উত্তর করতে পারবেন না। ভাইবা বোর্ডে আপনাকে আটকানোর জন্য বড় বড় প্রশ্ন দরকার নাই, ছোট ছোট প্রশ্ন করে আটকে দেবে। এজন্য অনুরোধ করছি বিনয়ের সাথে ক্লাসটা মনোযোগের সাথে করবেন, ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর ক্লাসটা শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। সবাই শেয়ার করে রাখেন, আর এবং অবশ্যই ক্লাসে রিয়াকশন দিবেন, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চাই দেন, কিন্তু ক্লাসে কি রিয়াকশন দিবেন, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চাই দেন, ক্লাসে সবাই প্রচুর রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দেন। রিয়াকশন দিলে ক্লাসটা সারা বাংলাদেশে সবার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। এবার দেখেন তাহলে আইসিই থাকলে নাউন হয়, আইসিই থাকলে নাউন হয়, আর আইসি থাকলে ভার্ব হয়, আইসি থাকলে ভার্ব হয়। তার মানে এখানে কি হবে? এই যে আইসি না হয় আইএসই হবে। এবার হয়ে গেছে ভার্ব, দেখছেন? এবার হয়েছে প্র্যাকটিস, এবার আপনি অনুশীলন করতে পারবেন। এই যে আই প্র্যাকটিস, আইএসই হবে। তাহলে আইসি থাকলে ভার্ব হয়, আইএসি থাকলে ভার্ব হয়, আইসি থাকলে নাউন হয়, আইসি থাকলে নাউন হয়। সেই প্রশ্নটা খুবই অ্যামেজিং, এই জন্য বারবার আসে। কেন? সবাই ভুল করে, সবাই ভুল করে। আশা করি জীবনে কোনো দিন ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, দ্য ওয়ার্ড অ্যাডভাইস ইজ, অফকোর্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কী হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডভাইস, যেহেতু আইসি আছে তার মানে এটা ভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে না, প্রভাব হবে না, অবশ্যই কী হবে? নাউন হবে। সেম প্রশ্নটা, জাস্ট এখানে আইসিটা কেটে দিয়ে ওনারা লিখে দিবে যে BISE, এটা কি, এটা কি, এটা কি, তখন কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? তখন উত্তর হয়ে যাবে ভার্ব। ক্লিয়ার? বলেন, আর জীবনে ভুল হবে? একটু পানি দিন স্যার, প্রিয় কলেজের ভাই বোন আমার। আর জীবনে ভুল হবে বলেন? আশা করি জীবনে ভুল হওয়ার কোনো সুযোগ নাই, আশা করি জীবনে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই 9 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 9কে আলহামদুলিল্লাহ, 9কে আলহামদুলিল্লাহ, 9কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এমন ক্লাস কিন্তু প্রতিদিন হয়। যারা আমাদের এরকম ক্লাস রেগুলার পেতে চান তারা আমাদের সাইদুল স্যার পেজে লাইক দেন, ফলো দেন। সাইদুল স্যার পেজ ছাড়া আমার আর কোনো পেজ নাই, ঠিক আছে ইনশাল্লাহ। সো সাইদুল স্যার পেজ ছাড়া আমাদের আর কোনো পেজ নাই। সাইদুল স্যার পেজে লাইক দিলে আপনারা রেগুলার আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন। He did not let me, the Gita. Okay, দেখেন, he did not let me। অনেকে আমরা লেটের অর্থ জানি না। লেট মানে হচ্ছে ভাই অনুমতি দেওয়া। লেট মানে কি প্রিয় ভাই বোন আমার? অনুমতি দেওয়া। আমরা অনেকেই লেটের অর্থ জানি না। লেটের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। এটা সুন্দর একটা ওয়ার্ড এবং এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবেন। তাহলে হি ডিড নট লেট মি, সে আমাকে অনুমতি দেয় না। কিসের অনুমতি দেয় না? গিটার বাজানোর। প্লে মানে বাজানো। প্লে মানে কি প্রিয় ভাই বোন আমার? বাজানো। তাহলে সে আমাকে অনুমতি দেয় না। কিসের অনুমতি দেয় না? প্লে দ্য গিটার, গিটার বাজানোর অনুমতি দেয় না। এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। অতীতে এই প্রশ্নগুলো অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা করছেন আমি অনুরোধ করব বিনয়ের সাথে আমরা শেষ করে দিব। আমি জানি আসলে আপনাদের সময়ের অনেক দাম। আমরা ক্লাসে শেষ করে দিব কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসে শেষ করে দিব। দরকার হয় আর 10-15 মিনিটের মধ্যে। আপনারা একটু শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এই লেটের পরে সাধারণত ভার্বের বিশ্রম হয়। লিখে রাখেন লেটের পর, লেটের পর, লেট এর পর, লেট এর পর ভার্বের ভার্বের কি হয় প্রিয় ভাই বোন আমার? বিশ্রম হয়, অথবা আমরা চাইলে বলতে পারি B1 হয়। B1 হয়। লেটের পরে ভার্বের কি হয় প্রিয় ভাই বোন আমার? বিশ্রম হয় অথবা B1 হয়। তাহলে B1 নাই মানে বান্দর বলাবার। B1 নাই মানে কাটা। B1 নাই মানে কাটা। B1 নাই মানে কাটা। একটা ওখানে B1 আছে, আনসার হবে অটোয়ে। হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার। তাহলে হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার, সে আমাকে গিটার বাজানোর অনুমতি দেয় নাই। আমি দুঃখিত প্রিয় ভাই বোন আমার। আমাদের অনেক ভাই বোন আনসার করেছেন টু লেট, টু প্লে হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। অনেকেই ভুলে আনসার করেছেন। হ্যাঁ, ওকে, অনেকে আনসার করেছেন টু প্লে বলতে কোনো শব্দ নাই, মানে এখানে হবে না আর কি। অবশ্যই কী হবে? শুধু প্রিয় হবে না আমার লেট হবে। টু প্লে না হয় শুধু প্লে হবে। আই ওপেন দ্য ডোর অ্যাজ সন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। দেখেন, বাংলাদেশ রেলওয়েতে আসছে জাস্ট 2024 সালে। একদম লেটেস্ট প্রশ্ন, একদম লেটেস্ট প্রশ্ন।
এই প্রশ্নগুলো অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আপনাদের যদি আগ্রহ থাকে, আমি তো আপনাদেরকে বলেছি যে আমরা আপাতত ঘোষণা দিয়েছি প্রাইমারির ফুল কোর্স ফ্রিতে পড়াই দিব। প্রাইমারি কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, প্রাইমারি ফুল কোর্সটা ফ্রিতে পড়াই দিব। তবে হ্যাঁ, আমাদের বেসিক ইংলিশ কোর্স যেটা রয়েছে সেখানে চাইলে ভর্তি হতে পারেন। সেখানে আমাদের 70টা লাইভ ক্লাস হবে এবং আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। মোট ক্লাস পেয়ে যাবেন 140টা, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স এবং যেখানে প্রায় 9000 শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়েছে। এবং আমাদের স্বপ্নই হচ্ছে আমাদের বেসিক ইংলিশ কোর্সে যারা ভর্তি হবে তারা ইংলিশ পড়ে স্বাবলম্বী হবে, মাসে লক্ষ টাকা উপার্জন করবে। লক্ষ না, আপনারা দেখেন বাংলাদেশে অনেকজন রয়েছে যারা ইংলিশ পড়িয়ে কোটি টাকা কামায়। তো এই হচ্ছে ব্যাপার, স্বপ্ন হইতে হবে অনেক বড় ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, হু ডিড দিস, এটা আমরা বলি নাই, সরি। হ্যাঁ, এটা একদম লেটেস্ট প্রশ্ন, মনে রাখবেন অ্যাসনেস থাকলে এ পাশেও V2 এবং এ পাশেও V2, অর্থাৎ দুই পাশে V2 হয়, যেটাকে আমরা মানে আরেকটু বিস্তারিত বললে পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। কী হবে? দুই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কাটা। একটা অপশনে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আনসার হবে অটো ডি। এখানে পাস্ট টেন্স আছে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হবে না প্রিয় ভাই বোন আমার। কী হবে প্রিয় ভাই বোন আমার? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছিলাম। এক্স্যাক্টলি 198 এবং 99 চলমান যে দুটো ব্যাচ রয়েছে, ওই দুটো ব্যাচের সবগুলো ইংরেজি ক্লাস আমি নিজে নিব ইনশাআল্লাহ। চলমান যে দুটো ব্যাচ রয়েছে 198, 99, সেই ব্যাচের সমস্ত ইংরেজি ক্লাস আমি নিজে নিব ইনশাআল্লাহ। এরপরে আর কখনোই আমি কোনো ক্লাস ওখানটাতে নিব না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হু ডিড দিস মেক ইট প্যাসিভ, এটাকে প্যাসিভ বানাইতে বলছে। সো খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। হু থাকলে আপনারা একটু লিখে রাখেন যে প্রিয় ভাই বোন আমার, মনে আছে আপনাদের? এই যে হু থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? হু থাকলে বাই হুম হয়। হু থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? বাই হুম হয়। হু থাকলে বাই হুম হয়। এই ছোট্ট একটা টেকনিক দিয়ে দেখেন 1 সেকেন্ড আনসার বের হয়ে যাবে। হু থাকলে কি হয়? বাই হুম হয়। তাহলে বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা, আনসার হবে অটো এ। তাহলে হু ডিড দিস বাই হুম ওয়াজ দিস ডান বাই হোম। তাহলে হুয়ের পরিবর্তে কি হলো? বাই হোম। ডিড হচ্ছে পাস্ট টেন্সে বিভার্ব কি হবে? ওয়াজ ওয়ার। পাস্ট টেন্সে বিভার্ব হবে ওয়াজ ওয়ার। তাহলে আমরা এখানে এই দিসের সাথে কি নিব? ওয়াজ নিব। তারপরে কি দিব? দিস দিব। তারপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। তাহলে বাই হোম ওয়াজ দিস ডান। ক্লিয়ার? ওকে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। ডেভিড ইজ আ ইউরোপিয়ান, হি কামস ফ্রম ড্যাশ। এটা কিন্তু আমরা আমাদের পেট বেচে পড়াইছিলাম। সত্যি করে মন থেকে বলেন তো প্রিয় ভাই বোন আমার, পড়াইছি কিনা বলেন? যা পড়াচ্ছি সবগুলো কিন্তু আমাদের পেট বেচে আমরা পড়িয়েছি। আমাদের বেসিক ইংলিশ কোর্সে এই সবগুলো পড়ানো হয়েছে, এবং আবার পড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যাই হোক, এবার দেখেন এই যে সিভিল সার্জন কার্যালয়ে যে একদম লেটেস্ট প্রশ্ন 24 সালে আসছিল এবং এটা আমরা আমাদের পেট বেচে পড়িয়েছি। ডেভিড ইজ আ ইউরোপিয়ান। দেখেন অনেকে মনে করে ভাওয়েল থাকলে অ্যান হয়, কিন্তু না, যদি ইউর মতো উচ্চারণ হয় প্রিয় হবে না আমার, মনে রাখবেন ইউ এর মতো উচ্চারণ হলে, হ্যাঁ, ভাওয়েল থাকলেও এন হবে না, কি হবে? এ হবে। ভাওয়েল থাকলেও এন হবে না, কি হবে? এ হবে। দেখেন এই যে ইউরোপিয়ান, স্পষ্ট দেখতে পাচ্ছেন ভাওয়েল আছে, তবু এখানে এ দিয়েছে কেন? কারণ ইউর মতো উচ্চারণ হচ্ছে ইউরোপিয়ান, তাহলে অবশ্যই কী হবে? এ হবে। এটা হয়েছে, যাই হোক এটা আছে। এবার প্রশ্ন হচ্ছে ইউকে এর আগে কী হবে? সো আপনারা একটু লিখে রাখেন যেসব দেশের নাম সংক্ষেপে লেখা হয়, তাদের পূর্বে কি বসে? তাদের পূর্বে দা বসে। দা বসে। বলেন পড়াইছি কি না? এবং আরেকটা টেকনিক শিখে দেই, যেসব দেশের নাম প্লুরাল, তাদের পূর্বেও দা বসে। যেসব দেশের নাম কি হয় না আমার? প্লুরাল। যেসব দেশের নাম প্লুরাল, তাদের পূর্বেও কি বসে? দা বসে। স্যার উদাহরণ দেন, চলেন উদাহরণ দিই। দা নেদারল্যান্ডস। দেখেন এই যে নেদারল্যান্ডসে এস আছে, আরও আছে। দা মালদ্বীপস। এই দেখেন আরও আছে মালদ্বীপস। এই দেখেন প্লুরাল, দ্য নেদারল্যান্ডস, দ্য মালদ্বীপস। যদিও আর্টিকেল প্রপার নাউনের আগে বসে না, কোনো দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে আর্টিকেল দা দিতে হবে। এইগুলো ব্যতিক্রম, এই জন্য পরীক্ষায় আসে। অতীতে অনেকবার এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। শেষ পর্যন্ত না থাকলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন, তাই না বলেন? আর যেসব দেশের নাম সংক্ষেপে লেখা হয় তাদের পূর্ব কি বসে প্রিয় ভাই বোন আমার? দা বসে। স্যার প্রমাণ দেন, চলেন আমরা প্রমাণ দিই। দা USA। স্যার আরও দেখান। দা UK। স্যার আরও দেখান। দা UAE। ইউনাইটেড আরব আমিরাত।
তাহলে দেখেন দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএস, ইউএই, তাহলে যেসব দেশের নাম সংক্ষেপে লেখা হয় তাদের পূর্বে দা বসে, যেসব দেশের নাম প্লুরাল তাদের পূর্বে দা বসে। এই দুইটা টেকনিক যাদের জান কমেন্টে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার জানলাম তারা লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে অবশ্যই ইউকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, মানে কোনো কথা নেই, দা হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? না ভাইয়া, আমি তো বললাম আমি আর টিউটোরিয়ালে কখনোই ক্লাস নিব না, টিউটোরিয়ালে আমি আর নেই, আমি আর টিউটোরিয়ালে কখনোই ক্লাস নিব না। এই কথা আর জিজ্ঞেস করে আমাকে কষ্ট দিয়েন না প্রিয় ভাই বোন আমার। আমি তো একবারই বললাম যে টিউটোরিয়ালে আমি আর নেই, আমি আর টিউটোরিয়ালে কখনোই ক্লাস নিব না। তবে যে চলমান দুটো ব্যাচ রয়েছে 198-99, ওই দুটো ব্যাচের ক্লাস, অসমাপ্ত ক্লাসগুলো মানে সবগুলো ক্লাস আমি নিব ইনশাআল্লাহ, সবগুলো ক্লাস আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেসব দেশের নাম এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ খাতুনে জান্নাত নয়নমণি। এই আপনি কই ছিলেন? খাতুনে জান্নাত নয়নমণি আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, 2020 সালের বা তার সেই সময়কালীন সময়ে আমি বিসিএস কনফারেন্সে যখন ক্লাস নিতে যাইতাম, মৌলভীবাজার ব্রাঞ্চের একজন স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আই এম গোয়িং টু সুবহানাল্লাহ, আবার আসছে দেখেন, ইসলাম ব্যাংকে আসছে দেখেন, সেম প্রশ্ন। একটু আগে ছিল ইউকে, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম, দিস ইজ রিয়েলি অ্যামেজিং ট্রিক্স। ইউকে, একটু আগে ছিল ইউকে ইউনাইটেড কিংডম, এখন আসছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দেখেন সেম প্রশ্ন, জাস্ট দেশের নামটা চেঞ্জ করে দিছে। তাহলে যেসব দেশের নাম ছোটো করে লেখা হয় তাদের পুরো কী বসে প্রিয় হয় আমার? দা বসে। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না প্রিয় ভাই বোন আমার? ওকে ফাইন। এবার দেখেন হি ওয়েটেড আনটিল দ্য প্লেন, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। 14তম নিবন্ধনে আসছে এবং আবার আসবে প্রাইমারিতে 10 থেকে 20তম গ্রেডে অথবা বিসিএসে। এই সেম প্রশ্নগুলো ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসে। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এইটা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে আমাদের মধ্যে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। মনে রাখবেন এই আনটিলের পরের যে অংশটা রয়েছে সেখানটাতে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। কী হবে প্রিয় ভাই বোন? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট নাই মানি কাটা, পাস্ট পারফেক্ট নাই মানি কাটা, পাস্ট পারফেক্ট আছে কিন্তু এখানে একটা ঝামেলা করে ফেলছে। সেক্ষেত্রে সেটা হচ্ছে আনটিল নিজেই নেগেটিভ, আনটিল নিজেই নেগেটিভ, নেগাটিভ, আনটিল নিজেই নেগেটিভ। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, না, আনটিল নিজেই নেগেটিভ। এই জন্য আনটিলের পরে কখনোই নেগেটিভ হয় না। তাহলে আমরা নতুন করে যদি আবার কাটাকাটি করি, দেখেন আনটিল নিজেই নেগেটিভ, আনটিলের পরে কখনো নেগেটিভ হয় না। তাহলে আনটিলের পরে নেগেটিভ আছে মানে কাটা, নেগেটিভ আছে মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। তাহলে এখানে দুইটা অপশন কি আছে? হাওয়া হাওয়া ওরে হাওয়া। কেন আনটিলের পরে নেগেটিভ হয় না? এখানে কেন নট দিলেন? কেন নোট দিলেন? যেসব স্যাররা প্রশ্ন বানায় তারা দুষ্টু কুকিল, আপনাদেরকে আটকানোর জন্য দুষ্টু অপশন বানায়। যাই হোক, আর আমরা বলেছিলাম পাস্ট পারফেক্ট হবে, তাহলে পাস্ট পারফেক্ট এখানে নাই, তার মানে এটাও কাটা। আনসার হবে অটো ডি। আনসার হবে কি ভাইয়া? অটো ডি। আনসার হবে কি ভাইয়া? অটো ডি। স্যার আপনি অনেক শুকিয়ে গিয়েছেন। আসলে আমার লাইফে যেটা হয়েছে সেটা আপনাদের জীবনে হলে আপনারা হয়তো কি বলবো, হার্ট অ্যাটাক করে মারা যেতেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক বাঁচায় রাখছেন। দোয়া করবেন। মুখে আমার হয়তো হাসি, কিন্তু হৃদয়টা আমার মৃত। আপনাদের সামনে একটা মৃত মানুষ দাঁড়িয়ে আছে, যদিও ব্যাখ্যাপ্পা শোনাচ্ছে শুনতে, মানে বডিটা আছে কিন্তু ভিতরটা আমার নাই, ঝাঁঝরা হয়ে পুরে ছাই হয়ে গেছে, আর আমি একদম নিঃস্ব হয়ে গিয়েছি। আমার জন্য একটু দোয়া করবেন, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া সাপোর্ট থাকলে হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবো, না হয় আমি হয়তো মারাই যাব। যাই হোক, আরেকটা প্রশ্ন রয়েছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার আসে, জন্য আমরা আজকে এটা রেখেছি। মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইলের এক পাশে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে, হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে, হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হবে। তাহলে এই পাশে কন্টিনিউয়াস নাই, তার মানে অবশ্যই এখানটাতে কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আসছে, তার মানে আনসার হবে অটো ডি। 16 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 16কে আলহামদুলিল্লাহ। যদিও এটা ভাই অনেকবার আপনাদের পড়িয়েছি, এই প্রশ্নগুলো অনেকবার করে অতীতে এসেছে এবং আবার ইনশাআল্লাহ। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ একটু জানাবো মেহরবানি করে। এবং এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে একটু আমাদের জানাইতে হবে। একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে আমাদেরকে একটু জানাবেন। একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান কে আমাদেরকে একটু জানাবেন মেহরবানি করে। এবং আপনারা শুনলে খুশি হবেন, আমাদের বেসিক ইংলিশের কোর্স শুরু হয়েছে, যেখানে আমরা ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস আপনাদেরকে ফ্রিতে দিব, নতুন ব্যাচে আবার 70টি লাইভ ক্লাস হবে।
হ্যাঁ, আপনারা সবাই হয়তো খেয়াল করবেন, সারা বাংলাদেশে অনেকেই আমার ক্লাসগুলো ডাউনলোড করে বিক্রি করে। সো ওইখানে যদি আপনারা ভর্তি হন, এতে আমার কোনো আপত্তি নাই, তবে সেখানে শুধু রেকর্ড ক্লাস পাবেন, লাইভ ক্লাস পাবেন না। আর আমার এখানে ভর্তি হলে রেকর্ড ক্লাস ফ্রি, রেকর্ড ক্লাস ফ্রি। আমার কোর্সে ভর্তি হলে রেকর্ড ক্লাস কি ভাই ফ্রি, রেকর্ড ক্লাসগুলো ফ্রি। রেকর্ড ক্লাসের জন্য কোনো আপনাকে পেমেন্ট দিতে হবে না। তাহলে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচে 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস পাবেন, মোট ক্লাস পাবেন 140টি, এবং সবগুলো ক্লাস আল্লাহ বাঁচায় রাখলে আমি নিজেই নিব ইনশাআল্লাহ। এবং এটা হবে আপনার জীবনের সেরা শ্রেষ্ঠ একটা কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোর্স করার পর আপনাদের যাদের স্বপ্ন, স্যার আমি ইংলিশে 25 পেতে চাই, প্রাইমারিতে, নিবন্ধনে, পিসিএসে, ইউনিভার্সিটিতে, মেডিকেলে, নার্সিংয়ে ইংলিশে ভালো কিছু করতে চাই, অথবা স্যার আমি স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে চাই, স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, তাদের জন্য আমাদের এই আয়োজন। সো কাদের কাদের স্বপ্ন একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান আমাদেরকে জানান। আর কার কার স্বপ্ন স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, স্যার আমিও আপনার মতো হতে চাই, আমরা আপনাকে ধরে ধরে হাতে কলমে একদম বেসিক থেকে ইংলিশটা শেখাবো। আমি অনুরোধ করবো প্রিয় ভাই বোন, আমাকে 5টা মিনিট সময় দেন। এত কষ্ট করে ক্লাসটা করেছেন, অথবা আমি করিয়েছি, 5 মিনিট সময় দিলে আপনাদের কিছু হারবে যাবে না। মনে রাখবেন, আমাদের জীবনে কোথায়, কোন কথায়, কার জন্য কল্যাণ লুকাইতে আছে আমরা কেউ জানি না। এজন্য আমি অনুরোধ করবো আর 5টা মিনিট থাকেন। হইতে পারে সামনের এই 5 মিনিটের এমন কোনো কথা আপনার ভালো লেগে যেতে পারে, যেটার কারণে আপনার গোটা জীবন আল্লাহর হুকুমে পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই জন্য আমি অনুরোধ করবো, ক্লাসটা শেষ হলে আপনারা সবাই চলে যান। আমাদের কিন্তু মন খারাপ হয়, আমরা কষ্ট পাই। সো 5টা মিনিট থাকেন। হ্যাঁ, এই যে গুড নিউজ, আলহামদুলিল্লাহ। অবশ্যই কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নতুন ব্যাচ কি হয়ে গেছে? অল এডমিশন ইংলিশ গ্রামার কোর্সের নতুন ব্যাচ শুরু হয়েছে। আমাদের শত শত হাজার শিক্ষার্থীদের যে অনুরোধের ব্যাচ, অল এডমিশন ইংলিশ গ্রামারের কোর্স। হ্যাঁ, এবং আরও গুড নিউজ আছে। ইয়েস, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রায় 6400 শিক্ষার্থী নিয়ে কিন্তু আমাদের আগের ব্যাচটা সফলতার সাথে কি হয়েছে, শেষ হয়েছে। এই যে স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন, 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচটা শেষ হয়েছে। হ্যাঁ, যেখানে ছোট্ট করে লেখা দেখতেই পাচ্ছেন, টিচার অল এডমিশন টিচার ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। অনেকের প্রশ্ন, স্যার এই টিচার লেখার মানে কি? এই টিচার মানে হচ্ছে শিক্ষক, অর্থাৎ আমাদের এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেককে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব। এটা খুলে দেন স্যার, প্রত্যেকে সাইদুল স্যার হিসেবে তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। প্রত্যেকে স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ। অবশ্যই হাজার ভাই বোনদের আমাদের নতুন কোর্স শুরু হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমাদের শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। সবাই বলে, স্যার রেকর্ড কোর্স করতে তো, স্যার লাইভ ক্লাস করতে তো 4-5 মাস সময় লাগবে, কিন্তু স্যার আমার তো 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর, 2 মাস পর একটা চাকরি পরীক্ষা আছে, ভার্সিটি পরীক্ষা আছে। স্যার 4-5 মাস সময় দিয়ে লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই। তো যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় নাই, হ্যাঁ, তাই স্যার আপনার কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। এমন শত ভাই বোনদের আবদার আমাদের কাছে আসে। এছাড়া যারা চাকরি করেন, গৃহবধূ, যাদের লাইভ ক্লাস করার মতো সময় নাই, সেই সকল ভাই বোনদের জন্য রেকর্ড কোর্স হচ্ছে নিয়ামতের মতো। কিসের মতো? এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে, লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে, তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? ডাবল লাভ। তার মানে আপনি ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। তো বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক কোর্স ইনশাআল্লাহ। ইংলিশ আপনি যত দুর্বল হন, আপনি দুর্বল থাকবেন না। আপনার সন্তান, আপনার ছোটো ভাই বোনকে আমাদের এই কোর্সে ভর্তি করাতে পারবেন। সেই দুর্দান্ত এবং অ্যামেজিং কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। কি প্রিয় ভাই বোন আমার, ভর্তি হতে চাই। আমি কথা দিলাম, যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে আমরা আজকে অফার দিব। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, প্রত্যেককে অফার দিব ইনশাআল্লাহ। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, প্রত্যেককে অফার দিব ইনশাআল্লাহ। দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। তো এই মুহূর্তে আপনাদের উচিত আমার পাশে দাঁড়ানো, আমাকে সাপোর্ট দেওয়া, আমাকে ভালোবাসা, এবং প্রচুর স্টুডেন্টদেরকে রেফারেন্স করা। ওয়েট, আরও গুড নিউজ আছে প্রিয় ভাই বোন আমার, কি গুড নিউজ প্রিয় ভাই বোন আমার? আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রিয় ভাই বোন আমার, এই কোর্সে আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত পরবর্তী সকল ব্যাচ ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। তার মানে আপনি একবার ভর্তি হয়েছেন, পরে নতুন কোর্স হলে আর ভর্তি হতে হবে না, ফ্রিতেই সেখানে করতে পারবেন। আবার যখন নতুন ব্যাচ শুরু হবে, সেখানে আবার আপনি ফ্রিতেই নতুন ব্যাচে যুক্ত হতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এবং এই সুযোগটা কিন্তু
শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। ভর্তি হচ্ছে যারাই ভর্তি হতে চাই লিখবে, তাদের প্রত্যেকে আমরা সুযোগ দিব। মনে রাখবেন ভাই বোন আমার, হ্যাঁ দেখতে দেখতে কিন্তু সার্কুলার চলে আসছে, এভাবে দেখবেন হ্যাঁ নিবন্ধন সার্কুলার চলে আসবে, বিসিএস প্রাইমারি সব চলে আসবে। হ্যাঁ তো এই জন্য বসে থাকার সময় নেই, সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হওয়া ছাড়া জীবনে বিকল্প কোনো ওয়ে নাই সফল হওয়ার। হ্যাঁ আমাদের কোর্সটি করে কারা উপকৃত হবেন? সবাই পঞ্চম অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী অথবা আপনাদের যাদের ছোটো ভাই বোন রয়েছে ক্লাস 5, 6, 7, 8 পরে তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। 11, 12 শ্রেণীর শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশাআল্লাহ। অনার্সের নট ক্রেডিট ইংরেজি যাদের রয়েছে, ডিগ্রির ইংরেজি রয়েছে, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড প্রস্তুতি যারা নিচ্ছেন তারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং প্রাইমারি হাই স্কুল কলেজের অলরেডি শিক্ষক হিসেবে যারা কর্মরত আছেন তারাও উপকৃত হবেন। আমাদের আগের ব্যাচে কয়েকশো শিক্ষক ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, বিভিন্ন কোচিংয়ের শিক্ষক। তারা এটা বিশ্বাস করে যে আমি যদি আমার বেসিকটাকে অথবা আমার দক্ষতাকে আরও বাড়াইতে পারি, আমার ইনকাম আরও বাড়বে ইনশাআল্লাহ। এবং সর্বোপরি যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হইতে চায় অথবা ইংরেজি শিক্ষক হইতে চায়, ইংরেজি পড়ে স্বাবলম্বী হইতে চায় অথবা ইংরেজির কি শিক্ষক হইতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। ভাই সবাই লিখতে হবে ভর্তি হয়ে যায়, দ্রুত দ্রুত। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেকে আমরা অফার দেবো ইনশাআল্লাহ। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আজকে আমরা অফার দেবো। দ্রুত দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই সবাই। যে স্যার ভর্তি হতে চাই, গুড মাশাআল্লাহ, ভর্তি হতে চাই। এই কোর্সে ভর্তি হওয়া একজন ভাই বোনও বেকার থাকবেন না, প্রত্যেকের বেকারত্ব দূর হবে, খুব দ্রুত বিয়ে শাদী হবে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই। হ্যাঁ আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে পড়াবো, দেখেন এটা কোনো কোর্স না, এটাকে আমি কোর্স বলতে নারাজ, আমি এটাকে কোর্স বলি না, এটা আমার সারা জীবনের স্বপ্ন। আমার সারা জীবনের স্বপ্ন ছিল আমি আমার প্রিয় ভাই বোনদের জন্য, আমি আমার কলেজের ভাই বোনদের জন্য এমন কিছু করতে চাই যেটার কারণে প্রত্যেকের বেকারত্ব দূর হয়, প্রত্যেকের বাবা মায়ের স্বপ্ন পূরণ হয়। দেখেন আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ইংলিশটা ধরে ধরে পড়াবো ইনশাআল্লাহ। আপনি ইংলিশে যত দুর্বল হন আপনি স্ট্রং হয়ে যাবেন এবং ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারবেন। প্রাইভেট পড়াতে পারেন, টিউশনে করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন। এমন দক্ষতা আপনাদের তৈরি করবে এবং সর্বোপরি কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। এই যোগ্যতা অথবা দক্ষতা আপনাদের তৈরি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, এডমিশন, নার্সিং মেডিকেল, এরকম আলাদা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম এবং 1000 টাকা করে এই 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম 7000 টাকা। হ্যাঁ কিন্তু আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমার তো বিসিএস কোর্সও লাগবে, প্রাইমারি নিবন্ধন সবই লাগবে, যেহেতু আমি ইংলিশের শিক্ষক হতে চাই, আমার তো সব জানতে হবে, অথবা স্যার আমি বিসিএস প্রাইমারি সব পরীক্ষাতে দিব, আমাকে সবই জানতে হবে। হ্যাঁ কিন্তু স্যার এই 7টা কোর্সে 7000 টাকা দিয়ে ভর্তি হতে আমার পক্ষে সম্ভব না। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে আপনি উপরে 7টা সিলেবাস পড়াই দিবেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের বেকার ভাই বোনদের আবদার রেখেছি, আমরা শুরু করেছি শূন্য থেকে অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। তার মানে এই একটা কোর্সে ভর্তি হলে আপনার উপরে এই 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, সবগুলো উপরের সবগুলো আমরা পড়াই দেবো জাস্ট একটা কোর্সে ভর্তি হলে। বলেন খুশি খুশি? স্যার আমি ভর্তি হতে চাই, আপনার মতো শিক্ষক হতে চাই। ইনশাআল্লাহ অবশ্যই হবেন, ইনশাআল্লাহ অবশ্যই হবেন প্রিয় ভাই বোন আমার। খুশি? সবাই খুশি তো? বলেন একটা কোর্স করলে সবগুলো পড়াই দিব, 7000 টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই। জান আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে অফার দিব, কথা দিয়েছিলাম। আমরা 10 মিনিটের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন কলেজের প্রামাণিকেরা। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে 7000 টাকাও দিতে হবে না, 1500 টাকাও দিতে হবে না। দেখেন 7টা কোর্সের ফি, হ্যাঁ এই 7টা কোর্স যেহেতু এই কোর্সে পড়াই দেওয়া হবে, 7টা কোর্সের ফি কত হওয়ার কথা ছিল? এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7000, যেহেতু 7টা কোর্সে একটা কোর্সে পড়াই দেওয়া হবে, কিন্তু না আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে 1500 টাকা ধার্য করেছি। আর 10 মিনিটের জন্য আমরা একটা অফার দিয়ে দিচ্ছি, এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবে 7000 দিতে হবে না, 1500 দিতে হবে না, অনলি আপনাদেরকে কত করে দেবো বলেন? জান আজকেও অফারটা দিয়ে দিলাম অনলি 699। তার মানে অনলি 699 টাকা দিয়ে আপনি 7টা কোর্স হয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন 140টা ক্লাস, যেটা আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স হবে ইনশাআল্লাহ। এবং সামনের যে কোনো পরীক্ষায় আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। যারা অফারে ভর্তি হতে চান আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 01767265758 01767265758 এটা হচ্ছে প্রিয় ভাই আমার বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে লিখতে হবে পেমেন্ট না, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 1 to 4 অথবা 1 to 5 1 to 9 2 3 4, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ আয়শা চৌধুরী ভর্তি হতে চাই, মাসুমা ভর্তি হতে চাই। আমার সত্যি আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সিরিয়াস, হুবহু আমার মতো। আমি আমার স্টুডেন্ট লাইফে খুবই সিরিয়াস ছিলাম। দেখেন আপনাদের তো মাত্র 700 টাকার মামলা, আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম।
আমার লস হয় না, বরং লাভ হয়েছে। 30,000 টাকা কামানো আল্লাহর রহমতে কোনো ব্যাপারই না। আপনারা 30,000 টাকা একদিনে কামাবেন ইনশাল্লাহ। সেই যোগ্যতা তৈরি করতে হবে, সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হওয়া ছাড়া জীবনে সফল হওয়ার বিকল্প কোনো ওইটা ভাই দেরি করা যাবে না। হ্যাঁ আমরা লাইভ কেটে দিব না ভাইয়া, আমি আর টিউটোরিয়ালে নাই, টিউটোরিয়ালে আর কখনোই ক্লাস নিব না। আমি সব সাইদুল স্যার পেজ, হ্যাঁ এটা আমার পেজ, আমি এই পেজেই সবসময় ক্লাস নিব। আর সাইদুল স্যার ছাড়া আমার আর কোনো পেজ নাই। হ্যাঁ সাইদুল স্যার বাংলা, সাইদুল স্যার ইংলিশ, আমার এই 3টা পেজ, এছাড়া আমার আর কোনো পেজ নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, দেখেন আমি এখানে কথা বলতে বলতে আপনারা অনেক ভেবে টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বিকাশের নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 16 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। হ্যাঁ 06 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 32 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনি টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব। এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকায় আপনার জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স উপভোগ করতে পারবেন। এই বিসিএস ইংলিশ গ্রামার, প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 মিনিট রিভিশন, নার্সিং, মেডিকেল, হ্যাঁ আমরা সব পড়াই দেবো ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে, শুনলে তো খুশি হয়ে যাবেন, আমরা এই কোর্সে খুশি হয়ে যাবেন না? আচ্ছা খুশি হয়ে যাবেন, বুঝতে পেরেছি। হ্যাঁ এই কোর্সে আমরা আপনাদের প্রয়োজনীয় যে লিটারেচার অংশটুকু রয়েছে সেগুলো কমপ্লিট করে দিব, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমরা নতুন করে অ্যাড করেছি। এই কোর্সে আপনাদের প্রয়োজনীয় যে লিটারেচার অংশটুকু রয়েছে সেটুকু আমরা পড়াই দেবো ইনশাআল্লাহ। তার মানে গ্রামার, লিটারেচার দুটাই শেষ, আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বুঝেন নাই? অনলি 699 টাকায় আপনি ক্লাস পেয়ে যাবেন। ভর্তি হওয়া মাত্রই আমাদের আগের ব্যাচের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন 70টি। আগের ব্যাচের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন কয়টি ভাইয়া? 70টি। নতুন ব্যাচে আপনি লাইভ ক্লাস পাবেন 70টি। নতুন ব্যাচে লাইভ ক্লাস পাবেন কয়টি? 70টি। মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে। কয়টা ভাইয়া? জি ভাইয়া, আমি জেনে শুনে বোঝে সজ্ঞানে বলছি, এই কোর্সের একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে। আর বাকি 139টা ক্লাস করবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে। মানে আপনার কাছে এমন মনে হবে, আমাদের অনেক ভাই বোনরা বলে স্যার একটা ক্লাস করে আমার ভর্তি টাকাটা পোষায় গেছে। হ্যাঁ একজন দুজন না, এমন শত ভাই বোন বলে স্যার একটা ক্লাস করে আপনার ভর্তি টাকাটা পোষায় গেছে। সো এটা আমি আল্লাহর উপর ভরসা করে বলছি যে এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক কোর্স। 140টা ক্লাসের মাধ্যমে আপনি মানে ঝাঁঝরা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভর্তি হবেন, হওয়া মাত্র 70টা রেকর্ড ক্লাস ফ্রি পেয়ে যাবেন। এরপরে নতুন ব্যাচে আবার 70টা লাইভ ক্লাস পাবেন। মোট ক্লাস পেয়ে যাবেন 140টা। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। হ্যাঁ যারা সময়ের কাজ সময় করে তারাই জীবনে সফল হয়। দেখেন আমি আমার লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। যদিও আপনাদের কাছে 30,000 টাকা মনে হইতেছে যে অল্প টাকা, কিন্তু আমার জীবনে আমার সময়টাতে এটা অনেক টাকা ছিল। আমি না খেয়ে থাকতাম, খাবারের অভাবে রোজা রাখতাম, কিন্তু জীবনের ব্যাপারে সিরিয়াস ছিলাম। আমি না খেয়ে খাবারের অভাবে রোজা রাখতাম, চিন্তা করলাম দূর না খেয়ে থাকাতে রোজা রাখাই ভালো, অ্যাটলিস্ট কিছু সওয়াব তো হইলো। একবেলা খাবার খেতাম, এই একবেলা খাবার এটাই সেহরি, এটাই ইফতার ছিল। অনেক সময় খাবার পাইতাম না, 1-2টা ডিম খেয়ে রোজা রেখে ফেলতাম। চিন্তা করলাম ডিমটা খেলে তো একটু শক্তি হবে, তাই আবার তখন একটু ডিমের দাম কম ছিল, হয়তো অ্যারাউন্ড 10 টাকার মতো, তো কম দামে খেয়ে ফেলতে পারতাম। কথা বুঝছেন না বিষয়টা ভাইয়া? এই জন্য জীবনে বড় হইতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আমার সাথে রাগ করবেন না প্রিয় কলেজ ভাই বোন আমার, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। দেখেন ছোটোবেলায় বাবা মা যখন পড়তে বলতো, বাপ মাকে আর শত্রু মনে করতাম, কেন আমাকে পড়তে বলো। বাবা মা যখন ঘুমাইতে বলতো, বাপ মাকে শত্রু মনে করতাম। বাবা মা যখন খেতে বলতো, শত্রু মনে করতাম। কিন্তু এই মুহূর্তে, এই সময়টাতে এসে বুঝতেছি যে বাপ মা যদি আমাকে জোর করে না পড়াইতেন, আজকে আমি মূর্খ থাকতাম। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলো তো দূরের কথা, তো আজকে হয়তো আমি চিল্লাচিল্লি করতেছি, এবং আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা দেখলে অবাক হবেন, আমি দেখলে তো বিশ্বাস করবেন, আমি একটু দেখাই দিই, আপনারা দেখলে অবাক হবেন। অলরেডি 9,000 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এরা সবাই বোকা না, সবাই শিক্ষিত সচেতন। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে, জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে, হ্যাঁ তারপরে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে, স্কুলের শিক্ষক আমাদের সাথে রয়েছে, কলেজের শিক্ষক এই কোর্সে ভর্তি হয়েছে। এই এত মানুষ বোকা না, এই সবগুলো মানুষ সচেতন। সবাই বিশ্বাস করে একবার যদি ভালো মতো ইংলিশটা শিখতে পারি সারা জীবন চলতে পারবো ইনশাল্লাহ। এমন একজন দুজন না, শত নজির বাংলাদেশে রয়েছে। মাস্টার জাহাঙ্গীর আলম স্যার কাজের মতো কাজ একটা করছে, একটা বই লিখছে খালি, তার জীবনে এখন বাড়ি গাড়ি নারী, মানে কোনো কিছুর অভাব নাই। এবং স্যার ঘোষণা দিয়েছে কিছুদিন পরতে হেলিকপ্টার কিনবে, এবং আমি 100% বিশ্বাস করি আল্লাহ চাইলে তো স্যার কিনতে পারবে। কয়েকদিন আগে স্যার মসজিদের জন্য একটা জায়গা ক্রয় করেছে, মসজিদ বানাবে, স্যারের অনেক ইচ্ছা। তো দেখেন এই যে মানুষটা একটা কাজ করছে, শুধু একটা ইংলিশের বই লিখছে। হ্যাঁ তারপরে ইংলিশ মজা রফিক স্যার রয়েছেন, তারপর আরও অন্যান্য অনেক মানুষজন রয়েছেন, শুধু
ইংলিশের দক্ষতা দিয়ে অনেক কিছু করেছেন। অনেকে আছে শুধু ম্যাথ পড়ায়, দেখেন আমাদের ম্যাথের যে রিয়াজ ইজি ম্যাথ, হ্যাঁ আমাদের এলাকার ভাই, তো ভাইয়া দেখেন কত কিছু আলহামদুলিল্লাহ, কত স্টুডেন্ট ভাইয়ার। তারপরে আরও আছে রিয়াদ রহমান ভাইয়া, ম্যাথের খুব অত্যন্ত ভালো পড়ায়, বা আমাদের রবিন স্যার। তো এই যে দেখেন আপনি জীবনে একটা বিষয় যদি দক্ষ হইতে পারেন, কোনোদিন আটকাবেন না ইনশাল্লাহ, কোনোদিন না, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকারা, আমার সাথে রাগ করবেন না। আজকে যদি আপনার বাবা মা আপনার সাথে থাকতো, আপনার বাবা মা আপনাকে জোর করতো যে বাবা স্যার তো অনেক সুন্দর পড়ায়, ভর্তি হয়ে যায় ভালো হবে, কিন্তু বাপ মা তো আপনার সাথে নাই রে ভাই, আপনি একাই আসছেন হয়তো হোস্টেলে অথবা মেসে। সো আপনার নিজের মোটিভেশন নিজেকে দিতে হবে, নিজের লাইফের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। এখানে আপনার বাবা মা অথবা আত্মীয় স্বজন কেউ আপনার এই সিদ্ধান্ত নিয়ে দিবে না, কেউ নিয়ে দিতে পারবেও না। এই জন্য মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক আসবে, অনেক যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। বিনয়ের সাথে অনুরোধ করছি, যাদের সময় আছে, সুযোগ আছে, এখনও সময় আছে, কাজে লাগান। আর কতদিন এভাবে বলেন? একটু কি বাবা মার জন্য মায়া লাগে না? আরে ভাই, যে বাবা মা এত কষ্ট করে আপনাকে মানুষ করছে, তার জন্য একটু মায়া লাগে না? বাবা মার জন্য হইলেও পড়াশোনা করেন। আপনি নিয়ত করেন সামনের ঈদে আপনি বাবা মাকে গিফট দিবেন, মাকে গহনা কিনে দিবেন, বাবাকে গিফট দিবেন। আপনি সামনের ঈদে কুরবানি দিবেন, নিয়ত করেন। আর কতকাল? আপনার বাবা কুরবানি দিতে পারে না, আপনার লজ্জা লাগে না ভাই আমার? আমি দুঃখিত প্রিয় কলেজের টুকরা ভাই এভাবে বলার জন্য। আপনার বাবা মা কুরবানি দিতে পারেন, আপনার খারাপ লাগে না? আপনি ঈদে বাড়ি যেতে পারেন না, খারাপ লাগে না? আর কতকাল? ভালো মতো ইংলিশটা শিখেন, ভালো মতো একটা চাকরি নেন, ভালো কিছু করেন। এভাবে আর কত? আমরা শুধু নিয়ত করি, চেষ্টা করি না, তাহলে হবে না। তো নিয়ত অনুযায়ী চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহর ওয়াদা, আল্লাহ সফলতা দিবেন। দেখেন, হ্যাঁ, আমি যে সময়টাতে আল্লাহর রহমতে আমার বন্ধুরা কথার কথা চাকরির জন্য ঘুরতেছে, মানে চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছে, সে সময়টাতে আল্লাহর রহমতে আমি বেশ কয়েক লাখ টাকা কামাই ফেলছিলাম। আমি আমার স্টুডেন্ট লাইফের কথা বলছি, অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে আমি সিরিয়াস ছিলাম। আমার বন্ধুরা চাকরি বাকরির জন্য ছোটাছুটি করতেছে, চাকরি বাকরির জন্য আবেদন করবে, বাপ মার থেকে টাকা আনে, মায়ের মুরগি বেচে টাকা পাঠায়। আর ওই সময়টাতে আমি কয়েক লাখ টাকা কামায়া বাবা মারে 3 বছর ঢাকায় এনে পালছি, 36 লাখ টাকা খরচ করছি। ওদের নেই মনে হয়, বাবা মা বা পরিবারের পিছনে 36 লাখ টাকা খরচ করছি, ঢাকায় এনে বাবা মাকে একসাথে রাখছি। অথচ আমার বন্ধুরা তখনও পর্যন্ত চাকরির জন্য আবেদন করার জন্য বাপ্পার থেকে টাকা আনে, আর আমার 36 লাখ টাকা খরচ করা শেষ। এবার নিয়ত করছি আব্বা আম্মা নানা নানি সবাইকে হজে পাঠাবো একসাথে ইনশাল্লাহ। কথা বলেন নাই? আব্বা আম্মা নানা নানি সবাইকে একসাথে হজে পাঠাবো। নিয়ত করছি, দোয়া করেন, আল্লাহ তৌফিক দিলে আমার সমস্যা কি? বুঝেন নাই? আল্লাহর কাছে তো আর অভাব নাই, আল্লাহর কাছে তো আর অভাব নাই প্রিয় ভাই বোন আমার। আপনি নিয়ত করেন। আপনি জানেন না যে আপনার নানা নানি আপনার জন্য কান্না করে করে দোয়া করে, হে আল্লাহ আমার নাতিন বউটা যদি দেখে মরতে পারতাম, আল্লাহ আমার নাতির সফলতা দেখে যদি মরতে পারতাম। আরে এই মানুষগুলোর মুখে আপনি কাদামাটি কেমনে লেপন করবেন? যে মানুষগুলো এত কষ্ট করে আপনাকে বড় করেছে, আপনাকে এত ভালোবাসে। একটু সিরিয়াস হন না ভাই, এ জীবন কয়দিনের? এই জীবন একটু সিরিয়াস হন, মানুষের জন্য কিছু করেন। আপনার যখন থাকবে না, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, অনেক দান খরাত করতে পারবেন। যখন না থাকবে তখন আপনাকেই তো মানুষের কাছে চাইতে হবে। হাত জোর করে অনুরোধ করছি, একটু সিরিয়াস হয়ে যান। এভাবে আর লাইফটা কাটায়েন না। এমন নিয়ত করেন যে বাবা মা ভাই বোন আত্মীয় নানা নানি 14 গোষ্ঠীকে আপনি পারবেন ইনশাল্লাহ আপনার পয়সা দিয়ে। আপনি নিয়ত করেন, আল্লাহ তৌফিক দিবেন। দেখেন, আপনারা হয়তো অনেকে আছে আমাদের ভাই বোন যারা অনেকে ভর্তি হয় আমাদের কোর্সে, মেসে একবেলা দুই বেলা টাকা না খায় টাকা জমায়, বাবার থেকে মায়ের থেকে স্বামীর থেকে অমুকের থেকে তমুকের থেকে টাকা ধার করে ভর্তি হয়। এই মানুষগুলো জীবনে সফল হবে। সোনার চামচ মুখে নিয়ে যারা বড় হয় তাদের সফলতার সংখ্যাটা একটু কম থাকে। যারা জীবনে কষ্ট করে, না খেয়ে থাকে, মানুষের কাছে ধার করে থাকে, হ্যাঁ, বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, এই মানুষগুলো জীবনে একটা সময় বড় হয়, আল্লাহ তাদেরকে বড় করেন। এই জন্য মেধাবীরা অনেক সময় হয়তো ঠকে যায়, কিন্তু পরিশ্রমীরা কখনো ঠকে না। পরিশ্রমীদেরকে আল্লাহ কখনো ঠকান না। আল্লাহর ওয়াদা যে চেষ্টা করবে আল্লাহ পাক তাকে দিবেনই দিবেন। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, তবুও দিবেন। তো আমার কথা কি কষ্ট বলে মাফ করে দিন। আসলে আমি আপনাদেরকে অন্তর থেকে মহব্বত করি। আমি হায় আফসোস, আমি যদি আমার হৃদয়টা খুলে দেখাইতে পারতাম, আমি যদি আপনাদেরকে আমার ফিলিংসটা দেখাইতে পারতাম, তাইলে হয়তো আপনারা বুঝতেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। যাদের সময় একবার শেষ হয়ে গেছে, দেখেন কি পরিমাণ আন্দোলন, কি পরিমাণ কষ্ট করতেছে আমাদের ভাই বোনরা, কি পরিমাণ আন্দোলন। বয়স আর বাড়তেছে না, বয়স শেষ, বয়স বাড়ানোর জন্য আন্দোলন করতেছে, কত কিছু হয়ে গেছে দেখেন, বয়স আর বাড়তেছে না। এই জন্য প্রিয় কলিজার টুকরা ভাই বোন আমার, জীবনের সময় শুধু বারবার আসে না, যখন সময় থাকে, সুযোগ থাকে, সেটাই কাজে লাগাইতে হয়। আজকে আপনার হাতে হয়তো আপনার বিকাশে 700 টাকা আছে, কাজে লাগান না। আরে আমি কি করতাম, আমি ভালো কোনো বই দেখলে কিনে ফেলতাম, চেষ্টা করতাম, ভালো কোনো কোর্স দেখলে কেনার চেষ্টা করতাম। কেন? আমি মনে করতাম এই টাকাটা নষ্ট করে ফেলছি, এই নষ্ট করে ফেলছি মনে করে কিনে ফেলতাম।
আরে ভাই নষ্ট হলে কয় টাকা হবে? সর্বোচ্চ 700 টাকা। এই কোর্সে ভর্তি হয় যদি লস হয় সর্বোচ্চ কত হবে? 700। কিন্তু যদি লাভ হয়, শুনবেন এবার লাভ শুনেন, দেখেন আল্লাহর রহমতে আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন অথবা এত ভালো ম্যাথ পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারে না, আপনার থেকে ভালো ম্যাথ কেউ পড়াইতে পারে না, কী হবে জানেন? শুনবেন, এই দেখেন, আরে ভাই একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? কিসের 2000? অবশ্যই পড়বে, পড়তে বাধ্য হবে ইনশাল্লাহ। আরে ভাই বেশি না, আপনি যদি 10টা স্টুডেন্ট পড়ান, স্যার আমি 10 জন পড়াবো একটা ব্যাচে, কয়জন? 10 জন, ঠিক আছে পড়ান, তাহলে কত টাকা পাই বলেন তো? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্বুধ 5টা ব্যাচ পড়াবো আর রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, আমি 10টা ব্যাচের বেশি পড়াইতে পারবো না স্যার, আমি রিল্যাক্সে থাকবো, ওকে পড়ান না 10টা ব্যাচ। আরে 10টা ব্যাচ পড়ান না, 10টা ব্যাচ পড়াইলে 20,000 টাকা করে 2 লাখ টাকা। কত ভাইয়া? 2 লাখ টাকা। এটা তো আমি বললাম অফলাইনের কথা। আপনি যদি অনলাইনে পড়াইতে চান ঘরে বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি মাত্র 10টা ব্যাচ পড়ান। আর অনলাইনে তো হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট। আপনারা দেখলে হয়তো খুশি হবেন এবং অবাক হবেন প্রিয় ভাই বোন আমার। আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখলে তো বিশ্বাস করবেন। দেখেন আমি একটু দেখাই, দেখলে তো বিশ্বাস করবেন নাকি? না দেখে মানুষের এটা বৈশিষ্ট্য, এটা আল্লাহ এমন করে বানাইছেন যে মানুষের দেখলে বিশ্বাস হয়। দেখেন তো আমি একটু দেখাই এখানে কি পরিমাণ শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে একটু দেখেন। হ্যাঁ, তো এই যে এত এত মানুষজন আমাদের সাথে যুক্ত হয়েছে, এরা কি সবাই বোকা? না রে প্রিয় ভাই বোন আমার, এরা সবাই স্মার্ট। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আজকে ঝড়ের গতিতে ভাই বোনরা ভর্তি হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সার্থক আলহামদুলিল্লাহ যে আপনারা নিজেকে ভালোবাসেন। দেখেন আপনি যদি আপনার নিজেকে ভালো না বাসেন, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এই পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসবে না। আপনি যদি আপনার নিজেকে দাম না দেন, এই পৃথিবীর কেউ আপনাকে দাম দিবেন। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি নিজেকে একটু ভালোবাসেন। টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ আর জীবনে বারবার আসে না। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্ভবত লাইভে যারা ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন, আর কেউ বাদ নাই। হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করবেন আর আমাকে একটু আপনারা সাপোর্ট দিন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমি হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, আপনারা আমাকে একটু সাপোর্ট দেন, দোয়া করেন আমি যেন আপনাদের জন্য সর্বোচ্চটুকু করতে পারি, সেই দোয়া আপনাদের সবার কাছে চাই। আর একটু দ্রুত আপনারা টাকা পাঠাইতে হবে, আমরা আসলে লাইভের সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমরা লাইভটা কেটে দেবো, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699 টাকায় 140টা ক্লাস পাবেন, যেটা আপনার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। এবং ইংলিশে আপনি যত দুর্বল হন আমরা আপনাকে ইংলিশে স্মার্ট বানাবো ইনশাল্লাহ। আপনি যত দুর্বল হন আমরা আপনাকে ইংলিশে স্মার্ট বানাবো ইনশাআল্লাহ। শুধু আমাদের সাথে লেগে থাকেন, রেগুলার ক্লাসগুলো করেন, দেখবেন অবশ্যই আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমরা একটু দেখাইলে তো বিশ্বাস করবেন, আমি একটু দেখাই। এই দেখেন, দেখা যায় নাকি? এই যে দেখা যায় কতজন স্টুডেন্ট ভাই এখানে? 8.9K, প্রায় 9,000 শিক্ষার্থী অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে। কয়জন প্রিয় ভাই বোন আমার? 9,000 শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং এই প্রত্যেকে সফল হবে ইনশাআল্লাহ। আমাদের আগের ব্যাচে প্রায় 6,400 শিক্ষার্থী ছিল, আমরা এই 6,400 ভাই বোনকে নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত করে দিছি। হ্যাঁ, আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারাই কি বলবো নেগেটিভ কিছু করবে সেটা শাস্তি সে পাবে, সে আমি হই আর যেই হোক। সো আমার জন্য শুধু দোয়া করবেন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকায় 140টা ক্লাস পেয়ে যাবেন। হ্যাঁ, আপনাদের যাদের সামনে প্রাইমারি পরীক্ষা রয়েছে, নিবন্ধন, 10টি বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, মেডিকেল, নার্সিং। আমি একটা বিষয়ে অনেক সময় বলি যে দেখেন আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো ভালো চাকরি হোক, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি চাকরি বাকরি না হয় হতাশ হবেন, বিষ খেয়ে মরে যাবেন না, একদমই না প্রিয় হলে চট্টগ্রাম ভাই বোন আমার, একদমই না। একবার যদি ভালো মতো ইংলিশটা শিখে রাখতে পারেন, এটা দিয়ে আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, সম্ভবত লাইভে যারা ছিলেন সবাই ভর্তি হয়ে গেছেন। ভাই আর কেউ কি বাকি আছেন একটু কমেন্টে জানাবেন। আমরা আর বেশি সময় দিতে পারছি না, দুঃখিত। আমরা আর 2-3 মিনিট সময় দিব। আর 2 মিনিট সময় দেওয়া হলো। এই 2 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 690, পরে ভর্তি হলে আবার 15 টাকা লাগবে। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি কত? 690, পরে ভর্তি হলে আবার কত? 15 টাকা পাঠাতে হবে। 2 মিনিটের মধ্যে হলে অনলি কত? 699। হ্যাঁ, এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। আর এটা হচ্ছে আমাদের ডাচ বাংলা ব্যাংক, আমার হচ্ছে রকেট নাই, ডাচ বাংলা ব্যাংকে চাইলে এই নাম্বারে পাঠাতে পারেন। সো এই নাম্বারে হচ্ছে আপনারা বিকাশ নগদে জাস্ট 699 টাকা সেন্ড মানি করে, হ্যাঁ আপনারা এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। দ্রুত, দেরি করা যাবে না। যারা ভর্তি হতে যাচ্ছেন জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে, ভর্তি হতে যাচ্ছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই টাকা পাঠিয়েছেন কিন্তু
কমেন্টে আপনারা কিন্তু পেমেন্ট ডান লিখছেন না। পেমেন্ট ডান না লিখলে প্রিয় কলিজার ভাই বোন আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। দয়া করে যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেবেন দ্রুত। আলহামদুলিল্লাহ আজকে ঝড়ের গ্রুপে ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 307 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 580 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 919 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 785 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 630 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 030 আপনার টাকা আলহামদুলিল্লাহ। আমি আসলে পড়ে শেষ করতে পারছি না, আলহামদুলিল্লাহ আমার আজকে ঈদের মতো আনন্দ লাগতেছে। আপনারা হুবহু আমার মতো আলহামদুলিল্লাহ। আমি স্টুডেন্ট লাইফে আপনাদের মতো সিরিয়াস ছিলাম। আরে ভাই আপনাদের তো 700 টাকার মামলা, আর আমি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। হৃদয়ের মধ্যে বিশ্বাস ছিল আর আল্লাহর প্রতি অগাধ আস্থা ছিল যে আল্লাহ চাইলে হবে, আল্লাহ আমাকে ঠকাবেন না, এরকম বিশ্বাস নিয়ে আমি লেগেছিলাম এবং আল্লাহ কিন্তু আমাকে ঠকার নাই। তো আপনারা আমার থেকে আরও বেশি কামাবেন ইনশাআল্লাহ, আপনারা আমার থেকে আরও বেশি যোগ্যতা সম্পন্ন হবেন। কারণ আমি তো আমার লাইফে আসলে এমন শিক্ষক আসলে পাইনি যে আমাকে হাতে ধরে ধরে পড়াবে। হ্যাঁ তবু যাদেরকে পেয়েছি তাদের কাছে আমি চির ঋণী। আমার শিক্ষকদেরকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, ইমানের সাথে বাঁচা রাখেন, ইমানের সাথে মত দেন, সেই দোয়া আমার প্রত্যেক শিক্ষকের জন্য রইল। আমি কিন্তু সাইফোর্সে কোর্স করেছিলাম, তারপরে ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। সো আমি চেষ্টা করেছিলাম নিজে নিজেই স্যারদের সহযোগিতা নিয়ে যতটুকু করা যায়। তো আল্লাহ আমাকে ঠকাননি, হ্যাঁ আল্লাহ পাক আমাকে জিতিয়েছেন। সো আপনারা আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। আর এখানে অনেকেই রয়েছে যারা হচ্ছে অন্য কোচিংয়ের অন্য কোচিংয়ের পক্ষ থেকে এসেছেন, বা যেটাকে অনেক সময় ব্রোকার বা দালাল বলে। সো আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে যে দালালি সেটা বন্ধ রাখবেন। কেন বন্ধ রাখবেন? কারণ আপনি যখনই কোনো একটা ব্যাপারে কথা বলতে পারবেন যখন এই ব্যাপারে আপনার পূর্ণ ধারণা থাকবে, পূর্ণ আপনার জ্ঞান থাকবে। পরিপূর্ণভাবে না জেনে কোনো কথা বলা একদমই ঠিক না। যদিও আমার বলার কথা আমি বলি না, আমি চেষ্টা করি না বলার। সো আপনারা না জেনে দূর থেকে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আমার মনে হয় সেটা না বলাই উচিত হবে। এই হচ্ছে ব্যাপার। সো ভাই একটু দেরি করা যাবে না, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699 টাকা, পরে ভর্তি হলে আবার 1500 টাকা পাঠাতে হবে। এবং এই 699 টাকা দিয়ে ভর্তি হলে আপনি আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং নতুন ব্যাচে পেয়ে যাবেন 70টি লাইভ ক্লাস, মোট ক্লাস পেয়ে যাবেন 140টি, এবং এটা আপনার জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে ইনশাআল্লাহ। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা ভর্তি হয়ে যাব। এবং কমেন্টে অবশ্যই পেমেন্টটা লিখে দেবে, দ্রুত পেমেন্ট ডান। জি স্যার, অলরেডি অনেকে এসে দালালি শুরু করেছেন। হ্যাঁ দালালি তো আসলে করবে, দালাল থাকবে, এটা স্বাভাবিক, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্যই বললাম যে বিষয়ে আপনি পূর্ণ জ্ঞান রাখেন না, যে বিষয়ে আপনি পরিপূর্ণভাবে জানেন না, সে বিষয়ে কথা না বলাই ভালো। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর কি। একজন দালাল ঢুকে পড়েছে অলরেডি। হ্যাঁ একজন দুজন না, এমন অনেক দালাল থাকে। এই দালালরা আস্তে আস্তে হচ্ছে একটা সময় স্টপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। এবার এই নাম্বারে পাঠালেই হবে 01767265758। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, যার সেন্ড মানি করে আপনারা হচ্ছে কমেন্টে পেমেন্ট লিখে দেবেন এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দিয়ে লাস্টের 3টা ডিজিট লিখে দেবেন ইনশাআল্লাহ, তাহলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভর্তি হতে পারবেন এই নাম্বারে বিকাশ নগদ থেকে পাঠাতে হবে। ওকে, আমরা হচ্ছে এখানে অনেক দালাল ঢুকে পড়েছে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, দালালি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের কাজ করে যেতে হবে। কে কী বললো, কী করলো সেটা বড় কথা নয়, আপনি কি করলেন আমি কি করলাম সেটাই হচ্ছে বড় কথা। তো অনেকে অনেক রকমের কথা বলবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে ব্যাপার। ভাইয়া দালাল, হ্যাঁ দালাল ফারাবি আহমেদ। আচ্ছা, দালালদেরকে আপনারা হচ্ছে ভাইয়া আপনারা নিজেরাই সাহায্য করার জন্য যথেষ্ট। আমাদের যারা প্রিয় শিক্ষার্থী রয়েছে তারাই যথেষ্ট। দেখেন এই হচ্ছে ব্যাপার। তো ভাই দেরি করার দরকার নাই, দালালে ধ্বংস হবে। হ্যাঁ যারা দালালি করবে তাদের নিঃসন্দেহে কী হবে, ধ্বংস হবেই হবে। ওকে, আমরা দালালদেরকে করে দিচ্ছি, ওপারে পাঠিয়ে দিচ্ছি। ওকে ফাইন। হ্যাঁ ভাই সেন্ড মানি করলে হবে, এই নাম্বারে সেন্ড মানি করলে হবে। আর অলরেডি যারা টাকা পাঠিয়ে দিয়েছেন স্যার আজমেরি অঞ্জু চলমান যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের সবগুলো ইংরেজি ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ।
হ্যাঁ অবশ্যই আমরা তাদেরকে ইয়ে করে দিচ্ছি। ভাই দেরি করা যাবে না, আমরা হচ্ছে যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে আপনার একটা কাজ করতে হবে, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন তারা কষ্ট করে প্রিয় ভাই বোন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিতে হবে, তাহলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই একটু একটু দ্রুত করবো প্রিয় ভাই বোন আমার, একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিব। সবাই একটু স্ক্রিনশট দিয়ে দেবো প্রিয় ভাই বোন আমার, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন সবাই স্ক্রিনশট দিয়ে কমেন্টে লিখে দেন ডান। ডান লিখে দিলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমি বলে দিচ্ছি স্যার, আমাদের পুরো টিমে সবাইকে বলে দিন, যারা যারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিচ্ছে সবাই অ্যাড করে দিতে দ্রুত, দেরি করা যাবে না স্যার, এখনই স্ক্রিনশট অ্যাড করে দিন। যারা অলরেডি টাকা পাঠিয়েছে সবাই স্ক্রিনশট দিচ্ছে, যারা স্ক্রিনশট দিচ্ছে এখনই অ্যাড করে দেন দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত সবাইকে এখনই অ্যাড করে দেন প্রিয় ভাই বোন আমার। আপনারা অলরেডি যারা টাকা পাঠিয়েছেন, হ্যাঁ কেউ যদি কোনো কারণে এই মুহূর্তে টাকা না পাঠাতে পারেন, বিশেষ করে যাদের হচ্ছে আর্থিক সমস্যা অথবা যাদের দোকানে যেতে হবে অথবা যারা মেয়ে মানুষ এই মুহূর্তে টাকা নাই, যে স্যার এই মুহূর্তে আমার টাকা নাই, হ্যাঁ তাদের জন্য সবসময় আমরা বিশেষ কনসিডার করে থাকি শুধুমাত্র এই 3 শ্রেণীর মানুষদের জন্য, যাদের আর্থিক সমস্যা, যাদের দোকানে যেতে হবে, যাদের এই মুহূর্তে টাকা নেই, তারা আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দেবেন। 11টার মধ্যে পাঠিয়ে দিলে আপনারা অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শুধুমাত্র যাদের এই মুহূর্তে আর্থিক সমস্যা, যাদের ফোনে টাকা নেই অথবা যাদের দোকানে যেতে হবে, কিন্তু ইচ্ছে করে আপনি পরে পাঠাবেন, তাহলে কিন্তু কষ্ট করে আপনাকে 1500 টাকায় পাঠাইতে হবে। আর যাদের একান্তই সত্যিকার আর্থিক সমস্যা, টাকা নেই, দোকানে যেতে হবে অথবা মেয়ে মানুষ, তারা আগামীকাল সকাল 11টার মধ্যে 690 টাকা পাঠিয়ে দিলে আপনারা অফার পেয়ে যাবেন। খুশি? আর এটা হচ্ছে আমাদের ডাচ বাংলা ব্যাংক, আমাদের হচ্ছে রকেট নাই, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নাম্বার। ডাচ বাংলা ব্যাংকে বা ডিবিবিএল থেকে এখানে পাঠাতে পারবেন। ঠিক আছে স্যার, এখন তো রাত, কাল সকালে দিলে, হ্যাঁ আজিজুল ভাইয়া আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, কোনো সমস্যা নেই। যাদের এখন তো আর্থিক সমস্যা, এই মুহূর্তে টাকা নেই, দোকানে যেতে হবে, দোকান থেকে যারা পাঠাবেন তারা তো অপারগ, আর অপারগ ভাই বোনদের জন্য আমাদের পক্ষ থেকে সবসময় সুযোগ থাকবে ইনশাআল্লাহ। এইখানে আপনারা হচ্ছে আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। স্যার 31 থেকে পাঠিয়েছেন, হ্যাঁ মেহবাদ সাকিব আপনার টাকা আসছে ভাই, একটু কষ্ট করে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই অ্যাড করে দেবো দ্রুত। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে 01767265758 এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা কমেন্টে লিখেন ডান, গুড ডান, তাহলে আমরা এখনই আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, এখনই অ্যাড করে দেবো দ্রুত। ধন্যবাদ তার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ অনামিকা, স্মৃতি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের ওই বললাম না, আমরা চাই আপনারা সবাই 699 টাকা দিয়ে ভর্তি হন, আমরা চাই একজনও 15 টাকা দিয়ে ভর্তি হন না, আমরা চাই সবাই অফারে ভর্তি হন। কিন্তু আপনারা যদি সময়ের কাজ সময় না করেন, সেক্ষেত্রে তো আপনারা অফার পাবেন না প্রিয় ভাই বোন আমার। ধন্যবাদ স্যার আপনাকে আগামীকাল সকাল পর্যন্ত সুযোগ দেওয়ার জন্য। এইচ কবির অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। রাহি ইসলামকে অনেক ধন্যবাদ। রাজিবুল ভাইয়া আজকে টাকা নিয়ে আগামীকাল সকালে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট দিলে আমরা এখনই অ্যাড করে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। আর একটা অনুরোধ থাকবে প্রিয় ভাই বোন আমার, সত্যিকার অর্থে যারা আমাকে ভালোবাসেন বা আমার ক্লাস ভালোবাসেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যারা পরিচিত রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোটো ভাই বড় ভাই, ছোটো বোন বড় বোন, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন যে বিগত সময়ে আমাদের অনেক ভাই বোন রয়েছে শুধু ফ্রি ক্লাস করে প্রাইমারিতে টিকেছে, নিবন্ধনে টিকেছে, বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি হয়েছে, শুধু ফ্রি ক্লাসগুলো রেগুলার করতো। আর পেড ক্লাসগুলো তো অনেক সাজানো গুছানো থাকে, পেড ক্লাসগুলো করলে তো আল্লাহর মতো কোনো কথাই নাই, একদম লেকচার 1 থেকে ধরে একদম এমনভাবে বাচ্চাদের মতো করে পড়ানো হবে, আপনি যত দুর্বল হন আপনি দুর্বল থাকবেন না ইনশাআল্লাহ। খুশি বলেন, এই যে সুযোগ দিয়ে দিলাম, এবার তো খুশি? হ্যাঁ সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিবেন, দেরি করা যাবে না, সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিলে আপনারা অফারের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। খুশি তো নাকি? জি স্যার খুশি হলাম, অনেক খুশি হলাম, অনেক খুশি হলাম, থ্যাংক ইউ স্যার। স্যার ওকে আচ্ছা, আসলে জীবনে অনেকবার ঠকেছি, অনেকবার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হতে চাই না। এবার হচ্ছে নিজে যতটুকু করা যায় দোয়া করবেন ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ আমি কালকে একজনকে ভর্তি করাবো। দেখেন আমাদের প্রিয় কলেজা টুকরা ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের কোর্সে একবার ভর্তি হলে আপনাকে আর ভর্তি হইতে হবে না, এবং শুনলে অবাক হবেন আমাদের আগের ব্যাচের 6400 শিক্ষার্থীকে আমরা সম্পূর্ণ ফ্রিতে নতুন ব্যাচে যুক্ত করে দিয়েছি। অনেকেই বলে স্যার আপনি যদি এই 6400 শিক্ষার্থী থেকে 1000 করে টাকা নিতেন, আপনি ইনকাম করতে পারতেন 64 লাখ টাকা। স্যার আপনি যদি 500 টাকা করেও নিতেন, আপনি ইনকাম করতে পারতেন 32 লাখ টাকা। স্যার এই 32 লাখ টাকার কোর্স ফ্রি দিয়ে দিলেন? দিলাম। কেন দিলাম?
কারণ আমি বিশ্বাস করি প্রিয় কলেজের ভাই বোন আমার, আমাদের এই 6400 ভাই বোন যদি অ্যাটলিস্ট একজন 2জন করে স্টুডেন্টও ভর্তি করায়, কয়জন? মাত্র 2জন করে স্টুডেন্টও ভর্তি করায়, তাহলে আমাদের স্টুডেন্ট সংখ্যা হয়ে যাবে 12400 জন। এবং এটা তাই হচ্ছে। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অ্যাটলিস্ট 2জন 3জন করে আমাদের কোর্সে ভর্তি করাবেন, তাহলেই আমাদের পুষিয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে আমাদের ফ্রিতে নতুন ব্যাচ অ্যাড করতে আমাদের কোনো আপত্তি নেই। শুধু আপনারা আপনাদের অবস্থান থেকে আপনাদের পরিচিত যারা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে একটু ইয়ে করে দেবেন। ভাই আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন কিন্তু স্ক্রিনশট দিচ্ছেন না। আমি অনুরোধ করবো যারা টাকা পাঠিয়েছেন একটু স্ক্রিনশট দিবেন, তাহলে আমরা এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ দ্রুত। হ্যাঁ, এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01767265758। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন, দ্রুত স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাল্লাহ। স্ক্রিনশট দিলে এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো, দ্রুত দ্রুত। যারা টাকা পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা এখনই অ্যাড করে দিব। যখনই আপনারা টাকা পাঠাবেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন। স্ক্রিনশটটা দিলেই আমরা এখনই অ্যাড করে দেবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমার আবদারটা কি রাখবেন বলেন? আমার এই আবদারটা কি রাখবেন? এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি 2জন 3জন 5জন 10জন স্টুডেন্টকে ভর্তি করিয়েছি? এমন কে কে আছেন? হ্যাঁ, যে স্যার আমি অলরেডি 2জন 3জন 5জনকে ভর্তি করিয়েছি। আমরা মন থেকে আপনার জন্য দোয়া করে দিচ্ছি। আমাদের এমন স্টুডেন্ট রয়েছে যারা আমাদের কোর্সে 2জন 3জন 5জন 10জন অনেকে 20 জনকে ভর্তি করেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের শুরুতে স্টুডেন্ট ছিল 50 জন, এই স্টুডেন্ট সংখ্যা এখন হয়ে গেছে 8900 জন। আজকে হয়তো হয়ে যাবে 9200 জন, আজকে হয়তো 200-300 ভর্তি হয়ে গেছে। তো এইটা বাড়ছে, কেন বাড়ছে? আপনারা একে অপরকে বলাবলি করেছেন, একে অপরকে ভর্তি করেছেন, এই জন্য। সো আমরা আপনাদের প্রতি ঋণী। মন থেকে আপনার জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুখে রাখেন, উত্তম এবং সহজ রিজিকের ব্যবস্থা করে দেন। সো আবদারটা কে কে রাখবেন বলেন? কে কে রাখবেন? অলরেডি এমন কে কে আছেন যে স্যার আমি অলরেডি 1জন 2জন 5জনকে ভর্তি করেছি, আমি দোয়া করে দিচ্ছি। মারজানা আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মোহাম্মদ আলী জিন্না ভাইয়া, আমাদের চলমান ব্যাচের ক্লাসগুলো সবগুলো আমি নিব ইনশাআল্লাহ। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, চলমান ব্যাচের সকল ক্লাস আমিও নিব ইনশাআল্লাহ। চলমান ব্যাচের সকল ক্লাস আমিও নিব ইনশাআল্লাহ। আপনারা যারা একবার ভর্তি হয়েছেন দ্বিতীয়বার আর ভর্তি হওয়ার দরকার নেই, নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত হতে পারবেন। আমি আবার বলছি, একবার যারা ভর্তি হয়েছেন আর ভর্তি হওয়ার দরকার নেই, আপনারা নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত হতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের ইংরেজি ব্যাচে একবার ভর্তি হয়েছেন আর ভর্তি হওয়ার দরকার নাই, নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত হতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং অলরেডি আমরা ফ্রিতে যুক্ত করাই দিচ্ছি, অলরেডি 6400 ভাই বোনকে আমরা নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত করে দিয়েছি। 6400 ভাই বোনকে আমরা ফ্রিতে নতুন ব্যাচে যুক্ত করে দিয়েছি। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে প্রিয় কলেজের ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, আপনার বাড়ি থেকে আপনি যখন বিতাড়িত হবেন তখন কি বলবেন প্রিয় ভাই বোন? আপনার নিজের বাড়ি থেকে কেউ যদি আপনাকে বের করে দেয়, আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আপনার বাড়ি থেকে যদি আপনাকে বের করে দেয় সেক্ষেত্রে আপনার কী করার ভাত থাকবে প্রিয় ভাই বোন আমার? মনে রাখবেন, জোর যার মুল্লুক তার। এই পৃথিবী চলে জোরে, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? আমার কথা কি বোঝা যায় প্রিয় মানিকেরা? তো এই পৃথিবীতে জোর যার মুল্লুক তার, এটা একটু মাথায় রেখেন। আর মানুষ নরম পাইলে মানুষ শুধু ঠকাইতেই চায়, যে পরিমাণ ঠকানো যায়, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, আশা সকাল 11টায় ভর্তি হলে আপনি এই অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপুমনি মোহাম্মদ রোবায়েদ, দোয়া করবেন। আসলে তো এখন তো আমি ফকির, আমি নিঃস্ব, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার এই জীবনে আর কিছু নাই। হ্যাঁ, আপনাদের দোয়াটাই আমার জীবনের পাথেয়। হয়তো আপনাদের দোয়া এখনও বেঁচে আছি, আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক করে মারা যেত। তবে আপনারাই হচ্ছেন আমার আসল শক্তি আল্লাহ পাকের হুকুমে। আপনারা ভালোবাসেন, আপনারা আমার পাশে আছেন বলে এখনও আমি দাঁড়িয়ে আছি, না হয় কবরে চলে যেতে হতো। রোবায়েত ভাই, কান্না করার দরকার নাই, শুধু একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থ রাখেন এবং আপনাদের কে কি বলবো সর্বোচ্চটুকু দিয়ে পড়াতে পারি ইনশাআল্লাহ, সেই দোয়া চাই। আমার জন্য সবসময় মন থেকে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও মন থেকে আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো কিছু দেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আমরাও মন থেকে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। প্রিয় ভাই বোন, আপনাদেরকে সবসময় আমি একটা অনুরোধ করেছি এবং সবসময় করব, কারো ব্যাপারে কখনো খারাপ কথা বলা চাই না, কখনো খারাপ কথা বলার দরকার নাই। আমি যদি খারাপ হই সেটার শাস্তি আমাকে পেতেই হবে, অন্য কেউ যদি খারাপ হয় সেটার শাস্তিও সে পাবে।
সো কে কী করলো এটা নিয়ে মাথা না ঘামিয়ে আমি কি করলাম সেটাই হচ্ছে দেখার বিষয়। এই জন্য আমরা বলবো আপনাদেরকে, আপনারা কারো ব্যাপারে কোনো বদনাম বলা দরকার নাই, কিচ্ছু না। আপনারা আপনাদের মতো ক্লাস করতে থাকেন, আপনাদের মতো থাকেন, আপনাদের যেখানে মন চায় আপনারা ক্লাস করবেন, ভর্তি হবেন, বিদ্যাবাড়ি, জব মেডিসিন, যেখানে মন চায় আপনারা করবেন, আমাদের সে ব্যাপারে কোনো আপত্তি নাই। ওকে, হ্যাঁ রফিকুল ভাইয়া দোয়া রাখবেন। আমিন হোসনেরাকে অনেক ধন্যবাদ, প্রিয় বোন আমার রফিকুল ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে। রেহানা আরিফ স্যার কি হয়েছে আপনার? এই যে বেঁচে আছি, এটাই হয়েছে আপনাদের দোয়ায়। আমি তো মারা যাওয়ার কথা ছিল, এখন বেঁচে আছি, এটাই হয়েছে। যাই হোক, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। শহীদ ইসলাম ভাইয়া, জি ভাইয়া। মোহাম্মদ অলিউল্লাহ ভাইয়া দোয়া রাখবেন প্রিয় ভাই আমার। শারমিন স্নেহা স্যার মাসে কত টাকা দিতে হবে? মাসে দিতে হবে না প্রিয় বোন আমার, আপনি একবার 699 টাকা দিলে এটা দিয়ে আপনি মানে ক্লাস করতে পারবেন। 8 টাকা দিতে হবে না প্রিয় বোন আমার। শারমিন স্নেহা আর দিতে হবে না, একবার 699 টাকা দিলেই আপনি টানা 6 মাস ক্লাস করতে পারবেন। এবং এই ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচের 70টি ইংলিশ বেসিক টু অ্যাডভান্স রেকর্ড ক্লাস ফ্রিতে পেয়ে যাবেন। নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। মোট ক্লাস পেয়ে যাবেন 140টি, এবং একটা ক্লাস করলেই আপনার ভর্তি টাকাটা পোষা যাবে ইনশাআল্লাহ। এবং বাকি 140টা ক্লাস করবেন সম্পূর্ণ ফ্রিতে। আর যাদের স্বপ্ন তার আমি ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, তো তারা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই কোর্স করে আল্লাহর রহমতে আপনারা ভালো কিছু করবেন এবং শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমাদের আগের ব্যাচের অনেক স্টুডেন্ট এজিউম আমাদেরকে ফোন দিয়ে যখন বলে স্যার অলরেডি আপনার কোর্স করে আমি একটা ছোটোখাটো কোচিং দিয়েছি, প্রতিষ্ঠান দিয়েছি, ব্যাচ পড়াচ্ছি, আমি টিউশনি করাচ্ছি, স্যার আমি মাস শেষে 20,000 টাকা, 30,000, 50,000 টাকা কামাচ্ছি। তো এটা শোনার পর মানে কী বলবো, এজিউম এর থেকে ভালো লাগার এই জীবনে আর কিছু হয় না। সো এভাবে আপনারা সবাই একদিন গল্প শোনাবেন, স্যার আমি কিন্তু এখন স্যার একটা প্রতিষ্ঠান দিয়েছি, একটা ছোটো কোচিং দিয়েছি, আমি স্বাবলম্বী, স্যার আমি এখন 50,000 কামাচ্ছি, স্যার আমি ঘরে বসে 1 লাখ কামাচ্ছি। এগুলো আপনারাও আমাকে একটা সময় শোনাবেন ইনশাআল্লাহ। রিনা বোনকে অনেক ধন্যবাদ, মুর্শিদা বোনকে অনেক ধন্যবাদ, FN চৌধুরী ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক বড় করেন। সো আপনারাই আমার কী অনুপ্রেরণা, আপনারাই আমার আসল শক্তি, আপনারা আমার সাথে আছেন বলেই এখনও আমি সুস্থ আছি, বেঁচে আছি। না হয় এই মুহূর্তে আমার বেঁচে থাকার কথা ছিল না। আমি হয়তো দেখতেই পাচ্ছেন শরীরটা আপনাদের সামনে আছে, বাকি আমার হৃদয়টা মৃত, ভিতরটা পুড়ে ছাই হয়ে নাই হয়ে গেছে। শুধু দোয়া রাখবেন, আসলে আপনাদের কাছে দোয়া চাই। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, সোলাইমান ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। ফেরদৌস ভাইয়া আপনার জন্য অনেক দোয়া প্রিয় ভাই আমার, আপনাদের সবার জন্য দোয়া রইল। আসলে আমাকে তো দেখেছেন যে বোম মারলেও আমার ভিতর থেকে কথা বেরোয় না। আপনারা অনেকবার বলেছেন, অনেকবার জানতে চেয়েছেন, আমি বলিনি, চেষ্টা করেছি না বলার। তো এবারও চেষ্টা করতেছি না বলার, দোয়া রাখবেন আমার জন্য, এটুকুই চাই। হ্যাঁ, এই নাম্বারে আপনারা যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারে স্ক্রিনশট দিলেই হবে প্রিয় ভাই বোন আমার, এই নাম্বারে স্ক্রিনশট দিলে হবে। শারমিন স্নেহা থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আপনারা কিন্তু অনেকে টাকা পাঠিয়েছেন, স্ক্রিনশটটা দেননি, আমরা কীভাবে অ্যাড করব? আপনারা এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন প্রিয় ভাই বোন আমার, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আর এখন থেকে রেগুলার ক্লাস চলতে থাকবে ইনশাআল্লাহ, এবং শুনলে খুশি হবেন। আমাদের সামনে কিন্তু বাংলা ক্লাস হবে, ইংরেজি ক্লাস হবে, আবার জিকে ক্লাস হবে, ম্যাথ ক্লাস সব হবে। কালকে ক্লাস হবে, শুক্রবার ক্লাস হবে, শনিবারে হবে, রবিবারে হবে, আল্লাহ বাচ্চা রাখলে রেগুলার ক্লাস হবে। এবং আমরা নিয়ত করেছি প্রাইমারি যে ফুল কোর্স সেটা আমরা ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ। প্রাইমারি ফুল কোর্সটা ফ্রিতে করে দেবো ইনশাল্লাহ। ফুল কোর্সে আপনাদের ভর্তি হওয়ার দরকার নাই, প্রাইমারি কোর্সে আপনাদের ভর্তি হওয়ার দরকার নাই। প্রাইমারি কোর্সটা আমরা ফ্রিতে এবার নিয়ত করেছি করাই দিব ইনশাল্লাহ। কতজনকে করাবো, কতদিন করাবো সে ব্যাপারে আমরা এখন সিদ্ধান্ত নেইনি, তবে আপনারা সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এই সুযোগটা হয়তো আজ থেকে 10 দিন পর, 15 দিন পর, 1 মাস পর বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আপাতত আমরা নিয়ত করেছি আমরা যারা এখানটাতে রয়েছেন সবাইকে ফুল কোর্সের বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের পরিপূর্ণ সিলেবাস ধরে ধরে প্রাইমারি কোর্স ফ্রিতে পড়াই দেবো ইনশাআল্লাহ। প্রাইমারিতে ভর্তি হওয়া লাগবে না, চাইলে নিবন্ধন 10 থেকে 20 মার্কেট কোর্সে ভর্তি হতে পারবেন, কিন্তু প্রাইমারি সম্পূর্ণ ফ্রি ইনশাআল্লাহ। সুফিয়া আক্তার রিনা, স্যার আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে উত্তম কিছু দান করবেন। হ্যাঁ, দোয়ার এইখানে আসলে আপনাদের দোয়াই আমার সম্পদ। সিক্রেট গ্রুপে অ্যাড কি হতে পারবো? হ্যাঁ, আমি 199 ব্যাচের, হ্যাঁ হতে পারবেন ভাইয়া, আপনি অবশ্যই হতে পারবেন, রবি নাম্বারে কল দিলেই হতে পারবেন। ওকে ফাইন, ওকে জি ভাইয়া হতে পারবেন, হতে পারবেন জি স্যার। হ্যাঁ, ক্লাস আমি নিব ইনশাআল্লাহ। 198-99তম যে চলমান বা রানিং ব্যাচ রয়েছে, সেই চলমান বা রানিং ব্যাচের সব ইংলিশ ক্লাস আমি নিব, তবে নতুন করে কোনো ইংলিশ ব্যাচে আমি ক্লাস নিব না। নতুন ব্যাচে মানে কি বলবো, টিউটোরিয়ালের নতুন কোনো ব্যাচে আমি ক্লাস নিব না। আপনারা হচ্ছে
না ভাইয়া, আমি নতুন কোনো ক্লাস নিব না, পুরনো ব্যাচের যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাস আমি একাই নিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের কিছু দালাল ভাইয়া রয়েছে, আমরা ওদেরকে ওপারে পাঠিয়ে দিচ্ছি। একটা এই তো গুড, ওকে ফাইন। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের সবার জন্য অনেক দোয়া করি, অনেক শুভকামনা করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক সুন্দর রাখেন এবং উত্তম জীবন দান করেন। সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। এই নাম্বারে যারা এখনও টাকা পাঠাননি, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিলেই হবে। আর যারা আজকে কোনো কারণে পাঠাতে পারেননি, আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, টাকা নেই, তারা আগামীকাল সকালের মধ্যে এই নাম্বারে 699 টাকা পাঠিয়ে দিলে অফার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই নাম্বারে যারা ভর্তি হচ্ছেন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা কি সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলেই হোয়াটসঅ্যাপ অ্যাড করে দেবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা কি ভাইয়া অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে, সবার জন্য অনেক ধরনের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।